ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى الذين يؤمنون بالصلاة ومما ينفقون أنزل من قبلك الآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم لن تضلوا ما تمسكتم الله وسنة رسوله وقال النبي صلى الله عليه وسلم من كان همه طلب الدنيا فرق الله جمعه ولا يؤتى من له ومن كان همه طلب الآخرة جمع الله شمله وجعل غناه في قلبه وأتته الدنيا وهي راغمة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى صليت على إبراهيم إنك حميد مجيد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত রকম স্তব স্তুতি আরাধনা হামদ সানা একমাত্র আল্লাহর জন্যই, যিনি আমাদের সারা বিশ্বের একমাত্র উপাস্য, একমাত্র আরাধ্য, একমাত্র মনিব, একমাত্র মালিক, যিনি একাধারে ক্ষুদ্র থেকে বৃহত্তর সর্বকিছুর একমাত্র অধিপতি, একমাত্র রাজাধিরাজ, একমাত্র মালিক, একমাত্র স্রষ্টা, একমাত্র রিজিকদাতা, যিনি আজ আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করে, বাছাইকৃত করে, চয়নিত করে পৃথিবীর উৎকৃষ্ট স্থান সমূহের মধ্যে একটা উৎকৃষ্ট স্থান এই পুত পবিত্র সভায় আমাদেরকে সমবেত হওয়ায় বসার তৌফিক দান করেছেন, আমাদের বাছাইকৃত করেছেন, চয়নিত করেছেন। তাই আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই সৌভাগ্য মণ্ডিত করেছেন, আমরা অন্তঃস্থল থেকে বিনম্র চিত্তে পুরুষোচিত কণ্ঠে অন্তঃস্থল থেকে হৃদয় নিশ্চিত করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ভক্তি ভরা দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক নবীকুল শিরোমণি, রসুলকুল মধ্যমণি, আমাদের নয়নমণি, ধর্মের যাজক, সাম্য মৈত্রী নায়ক, শান্তির বার্তাবাহক, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ফখরুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুত্তাকিন,
নবী কাব কৌসাইন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই ভক্তি কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সভায়, স্টেজে চরম শ্রদ্ধাস্পদ সভাধিপতি সাহেব, আজকের আমন্ত্রিত বিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি, নবী প্রেমী, সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, পর্দার অন্তরালে উপবিষ্টা আমাদের মা ও বোনেরা, সবাইকে জানাই আমার যথাযোগ্য সম্ভ্রম, আমার শ্রদ্ধা, আমার স্নেহাশিস, আমার অভিনন্দন। আজকে আপনাদের সামনে কিছুক্ষণের জন্য আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয়বস্তুটা কি, আজকের বক্তব্যের বিষয়বস্তু কি? আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের অধঃপতনের কারণগুলি। মুসলিম উম্মাহ, মুসলিম জাতি তাদের সারা বিশ্বব্যাপী সার্বজনীনভাবে সর্বস্তরে, সর্বশ্রেণীতে, সর্বক্ষেত্রে মুসলিম এত বিফল কেন, এত অধঃপতন কেন, এত পশ্চাৎগমন কেন, এত মুসলিমরা পশ্চাৎগামী কেন, এত ব্যাকওয়ার্ডনেস কেন মুসলিমদের মধ্যে আসলো, এই বিষয়টা নিয়ে জানি না আপনারা কতক্ষণ আমার সাথ দেবেন, কতক্ষণ আপনারা ধৈর্য ধরতে পারবেন। এই গ্রামের মানুষের মেজাজ কি, এই গ্রামের মানুষের পেশা কি, বেশিরভাগ মানুষের পেশা কি? চাষি, চাষ করেন। শিক্ষার হার খুবই নগণ্য। আচ্ছা, আপনারা চাষাবাস বেশি করেন, জন মজুর শ্রেণী এখানে বেশিরভাগ মানুষ, তাই তো নাকি? আচ্ছা, তাহলে আমাকে সেই স্তরে কথাবার্তা বলতে হবে যেটা মানুষের বোধগম্যের মধ্যে পড়ে। আমি যদি খুব হাই লেভেলের ক্যাকফুরি বক্তব্য শুরু করি, মাথার উপর দিয়ে যাবে। যাক, তবে আপনাদের চাউনি দেখে, আপনাদের অবলোকন দেখে মনে হচ্ছে চাষাবাস করলেও একটু তৎপর আছেন আপনারা, একটু বোঝার ক্ষমতা আপনাদের আছে, চোখের চাউনি গুলো বলছে একটু সিয়ানা আছেন আপনারা। আল্লাহ তাআলা আমার ধারণাটাকে স্বচ্ছ করেন। চাষবাস করেন, চাষবাস করলে যে পোকা, এটা হচ্ছে জন মজুর মানেই যে পোকা, এটাও যারা ভাববে তারাও পোকা। কারণ আমি জ্ঞানী গুণী সর্বশ্রেণীর মধ্যে মিশেছি, বড় বড় মিটিংয়েও বসেছি, তা আমরা দেখেছি চাষাবাস করেন জন মজুর শ্রেণী মানুষের এমন মাথা ঘোরে যে আমাদের শিক্ষিত মাথা ঘোরে না। যাই হোক, আমি আপনাদের সামনে গ্রন্থমুখর আল কোরআনুল কারীম হতে কিছু আয়াত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত দুটি বাণী বা দুটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে পৃথিবীর বুকে মিসকনসেপশন বা ভুল বোঝানো হয় মানুষকে, সেটা কি যে মানুষ একটা কথা বলে, সেটা হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার, বলে গ্ল্যামারাস ফিউচার বা চমৎকার ভবিষ্যৎ করতে গেলে ইসলামকে ছেড়ে জীবন যাপন করতে হবে। ইসলামকে ছেড়ে যদি আমরা জীবন যাপন করি, তারই আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর ইসলামকে নিয়ে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে না। আপনাদের সামনে আমার পূর্বে তিনজন বক্তা বক্তব্য রেখেছেন, আমি তাদের বক্তব্যগুলো খুব ধ্যান দিয়ে শুনছিলাম। জানি না আপনারা কি উপলব্ধি করতে পেরেছেন। আমাদের সমাজের তথাকথিত যারা বক্তা বা পেশাদার বক্তা যারা
জলসাটাকে পেশাদারি করে খায় বা মাদ্রাসার সঙ্গে হাদিস কোরআনের সঙ্গে ওতপ্রোতভাবে কোনো সম্পর্ক তাদের নেই, সীমিত কিছু হাদিস কোরআনের অনুবাদ মুখস্থ রেখেছেন, কিছু শ্লোক মুখস্থ রেখেছেন, কিছু হাদিস মুখস্থ রেখেছেন, কিন্তু ন্যাড়া হাদিস যদি তাদের সামনে খুলে দেওয়া হয় তারা পড়তে পারবে না। আর সমাজের নজরে যারা ফেমাস বক্তা তারা আমাদের শালুকপাড়া মাদ্রাসায় যদি ভর্তি হতে আসে না, আমরা মওলানা ক্লাসও তাদেরকে ভর্তি নেব না, মওলানা ক্লাসে ভর্তি নেব না তাদেরকে। কারণ মওলানা ক্লাসে পড়ার জন্য যে যোগ্যতাটুকু দরকার আছে সেই যোগ্যতার মাপকাঠি তারা উত্তীর্ণ হতে পারবে না। কিন্তু হ্যাঁ, যখন মানুষের রুচি খারাপ হয়, জ্বর, যখন মানুষ জ্বরে আক্রান্ত হয়, সর্দি কাশি হয়, বুকে ব্যথা হয়, জ্বর হয়, বমি ভাব থাকে, তখন বিরিয়ানি সেন্ট ভালো লাগে? বিরিয়ানি খেতে ভালো লাগবে? পোলাও, কোরমা, গোস্ত কষা, আরো কত রকম কষা আছে, যদি তার সামনে নিয়ে আসা হয় সে খাবে? বমি পাচ্ছে, খাওয়া যাবে না। তার সামনে ফুচকা নিয়ে আসুন, চানা মশলা নিয়ে আসুন, গপ গপ করে খাবে। এখানে দোষটা খাবারের না রুচির? রুচির খারাপ। তো এখন আমাদের সমাজে রুচি খারাপ হয়ে গেছে। বক্তা মানে একটু হাসাবে, কমেডিয়ান হবে, সমতো বক্তব্য হবে। আল্লাহর নবীর বক্তব্য যখন হতো, সাহাবাদের যখন বক্তব্য হতো, কোরআন হাদিস মানে হচ্ছে দুধ, দুধের সঙ্গে আলকাতরা মেশানো যায়? দুধের সঙ্গে আলকাতরা মেশানো যায়? কোরআন হাদিসের পবিত্র কথা সেখানে রঙ্গ মঞ্চ তামাশা বেফাস কথা বলে আমাদের বক্তারা পুরো মজলিসকে সুরভিত করে তোলেন। আমাদের মনে হয় খুব সুন্দর বক্তব্য হচ্ছে। আসলে এখানে হচ্ছে মানুষের রুচির দোষ। আমাদের যে তিনজন এই নবীন বয়সের বালকেরা যে বক্তব্য রাখলো, আপনারা যদি কেউ টেপ রেকর্ড করে রাখেন এই বক্তব্যগুলোকে, শুরু গুনে দেখবেন এরা কতগুলো আয়াতের অনুবাদ করেছে, কতগুলো হাদিসের অনুবাদ করেছে। আর এই পেশাদার তথাকথিত যে বক্তা, তাদের টোটাল বক্তব্যের মধ্যে কটা হাদিস কোরআন আছে সেটা কাউন্ট করবেন। এরা কংক্রিট কোরআন, আইদার কোরআন আর হাদিস, আইদার কোরআন আর হাদিস, এই দুটো থেকে এরা বক্তব্য রাখছে। এরা বেফাস কথা, পাকামি, কমেডি কিছুই করেন। আমি তাই ভাবছিলাম যে এই বক্তাগুলি হচ্ছে আসল বক্তা, এরা হচ্ছে তরুণ উদীয়মান বক্তা। যাক, আল্লাহ তাআলা এদেরকে আরো বড় করুক, এরা আরো সার্থক বক্তা হোক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আওয়াজটা মনে হচ্ছে খুব বেশি ইকো হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন কথা? খুব বেশি ইকো হচ্ছে না তো? কথা একটু ইকো হচ্ছে, ইকোটা একটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি যা কিছু কথা বলবো কোরআন হাদিসের যুক্তি দিয়ে কথা বলবো আপনাদের সামনে। এখন মানুষে বলে যে ফিউচার, ভবিষ্যৎ। মানুষকে জিজ্ঞাসা করুন, যারা ভবিষ্যৎ ভবিষ্যৎ করে চিৎকার চেঁচামেচি করছে, যে ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে, ভবিষ্যৎকে সাজাতে গেলে আমাকে সুদ খেতে হবে, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে গেলে, ইনলাইটেন করতে গেলে, ভবিষ্যৎকে যদি চমৎকার করতে হয়, চমকপ্রদ করতে হয়, তারা আমাকে একটু হারামের ধার ধরতে হবে, আমাকে আল্লাহ তার রসুলের হুকুম মোতাবিক চললে হবে না, আমাকে একটু বেঈমানি করতে হবে, আমাকে একটু দাগাবাজি করতে হবে, আমাকে একটু ধোঁকাবাজি করতে হবে। অনেকেই এই প্রশ্নটা আরো বাড়িয়ে প্রশ্ন করে দেয় যে মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে এদের ভবিষ্যৎ কি? আমি তাদেরকে বলবো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফিউচার? ফিউচার কাকে বলে? ভবিষ্যৎ কার নাম? আসুন কোরআন কি বলছে শুনি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সূরা হাশরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ,
হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা মানুষ যেন গবেষণা করে। নাজারা ইয়ানজুরু মানে হচ্ছে গবেষণা করা, চিন্তা করা। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মা কদ্দামাত লিগাদ, সে আগামী কালকের জন্য আল্লাহর কাছে কি পাঠাচ্ছে। একটা ছেলে যখন বিদেশে যায়, আরব যাচ্ছে, কুয়েত যাচ্ছে, কাতার যাচ্ছে, সে যাবার পরে প্রত্যেকদিন সকাল বা সন্ধ্যায় তার মনের মধ্যে আসে যে আমি বাপ মাকে ছেড়ে আসি, হ্যাঁ কিনা বলুন। দুপুরে যখন সে ঘুম থেকে উঠবে তার মনে আতঙ্ক তৈরি হয়, আমি কোথায় পড়ে আছি, আমার বাচ্চাটা কোথায়, আমার ছোট বাচ্চাটা কোথায়, আমার সে আব্বা আব্বা বলে সে আমার ছেলেটা কোথায়, আমার মাটা কি করছে, আমার আব্বা কি করছে। তার মনে প্রত্যেক দিন হয় ঘুম থেকে উঠে বা ঘুম যখন যাচ্ছে তখন তার মনের মধ্যে দুটো সময় অবশ্যই চিন্তা আসে, আমার আব্বা কি করছে, মা কি করছে, বাচ্চারা কি করছে, বিবিরা কি করছে, এইসব চিন্তা আসে না আসে না। আমরা পৃথিবীর বুকে এসেছি, আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। যখন আপনি আপনার গ্রাম ছেড়ে অন্য দেশে গমন করছেন, আপনার মনের মধ্যে চিন্তা আসছে প্রত্যেক দিন যে আমি যে বিদেশে পড়ে আছি, আমি কেন এসেছি এখানে, কি করতে এসেছি, ইনকাম করতে এসেছি। আমি ইনকাম করছি আজকে, এই মাসে ইনকাম করে বাড়িতে কিছু টাকা পাঠাতে পেরেছি না পারিনি। তার মনের মধ্যে এই চিন্তাটা আসা স্বাভাবিক কি স্বাভাবিক নয় বলুন। আমাদের বাসস্থান কোথায় ছিল, আদমের বাসস্থান কোথায় ছিল। আদম আমাদের পরম পিতার বাসস্থান, তিনি কোথায় বাস করতেন, জান্নাতে। এই তো কে বলছে আপনার মূর্খ, জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। তা আমাদের ঠিকানাটা কোথায়, আমাদের আসল বাড়িটা কোথায়, জান্নাত। তা আমাদের যদি আসল বাড়িটা জান্নাত হয়, আমরা সেই জান্নাত ছেড়ে পৃথিবীতে এসেছি, পৃথিবীতে বাঁচতে এসেছি না পৃথিবী থেকে কামিয়ে জান্নাতে যাওয়ার জন্য এসেছি বলুন আপনারা। আমার কথা বুঝে আসছে। যেমন এখানকার একটা বাচ্চা যখন কুয়েতে যাচ্ছে, কাতারে যাচ্ছে, অথচ সে ভারতবর্ষের থেকে সুন্দর দেশে গেছে, সেখানে গিয়েও তার এই গ্রামের গাছগাছালির কথা মনে আসে, পাড়া গায়ের কথা মনে আসে, এখানকার পুকুরের কথা মনে আসে, কারণ এখানের সঙ্গে তার মহব্বতের সম্পর্ক। সে দুবাই যদি শপিং মলেতেও কাজ করে, এই গ্রামের ভাঙা বাড়িতে তার মন পড়ে থাকে না, পড়ে থাকে না। তদ্রূপ আমাদের আসল বাসস্থান হচ্ছে জান্নাত। সেই জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন? যাতে করে আমরা পৃথিবীর সর্ব অবস্থাতে যা কিছু করব, প্রত্যেকটা কাজে কর্মে আমরা জান্নাতের ইনকাম করে যাব। আসল কোরআন কি বলছে? কোরআনে সূরা তাওবা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন প্রত্যেকটা মুমিনের থেকে তার জান ও মালকে জান্নাতের পরিবর্তে। আল্লাহ তাআলা আমাদের কিনেছেন। কোরআন কি বলছে? কোরআন হচ্ছে কংক্রিট একটা গ্রন্থ। কোরআনের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা অক্ষর অক্ষরে অক্ষরে সত্য। বিশ্বাস করেন না করেন না? এত সায়েন্স আগিয়েছে, এত টেকনোলজি আগিয়েছে, এত বিজ্ঞান আগিয়েছে, এত প্রযুক্তি আগিয়েছে। কোন মাইলজাল তৈরি হয়েছে? 1450 বছর পূর্বে কোরআন যেটা অবতীর্ণ হয়েছিল, কোরআনের কোন একটা তথ্যকে আজ পর্যন্ত বিজ্ঞান টেলিস্কোপের মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোরআনের কোন তথ্যকে, হাদিসের কোন তথ্যকে তারা প্রমাণ করে দিয়েছে ইট ইজ টোটালি মিসগাইডিং। এটা হচ্ছে মানুষকে পদভ্রষ্ট করছে, এটা টোটালি লজিক্যাল, ইররেশনাল, এটার মধ্যে কোনো যুক্তি নেই। আজও পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন মাইলাল, কোন নেট, এত সোশ্যাল মিডিয়া আছে, কোন সোশ্যাল মিডিয়াতে কোন মাইলাল তৈরি হয়নি যে দাঁড়িয়ে বলবে যে আমি কোরআনে এই ভুলগুলো প্রমাণ করে দেবো।
আপনারা আসুন আমাকে উত্তর দিয়ে যান। হ্যাঁ, দু একজন তৈরি হয়েছে, তারা মানুষের সামনে উপস্থাপন করেছে। ওলামারা, ইসলামিক এক্সপার্ট যারা, তারা দাঁত ভাঙা, তাদের জবাব দিয়ে তাদের দাঁতগুলোকে আর আস্ত করে রাখেন না। কোরআন হাদিসে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যত, অনেক মুসলমান বলে আলেম ওলামাদেরকে, এরা একটু কোরআন হাদিসের কয়েকটা পৃষ্ঠা পড়েছে। মনে রাখবেন, কোরআন হাদিসের দুটো পৃষ্ঠা পড়া আর মানুষের লেখা হাজার হাজার পৃষ্ঠা পড়াচ্ছে, এই দুটো পৃষ্ঠা পড়াটা অনেক উত্তম। কোরআনের আল্লাহ নেই বলছেন, মান কারা হারফান ফালাহু বিকুল্লি হারফিন আশরা। যে ব্যক্তি একটা হরফ কোরআনে পড়বে, একটা হরফ পড়ার মধ্যে সে 10টা নেকি পাবে। আমি পড়লাম আলিফ লাম মিম, আলিফ 10টা সওয়াব পেলাম, লাম 10টা সওয়াব, মিম 10টা সওয়াব। আমি রবীন্দ্রনাথের কবিতা পড়ছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ, কোন সওয়াব পাবো? এর মধ্যে কোন তথ্য আছে? খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল খোলা ভেঙে, মাছ নিয়ে গেল ছিলে, কোন তথ্য আছে? লজিক্যাল কথা। এসব কবিতার মধ্যে কি কোনো মানুষের কোনো তথ্য আছে? জীবন বিজ্ঞান আছে? জীবনে কোনো নিগুণ রহস্য আছে? কিন্তু কোরআনের প্রত্যেকটা অক্ষরের মধ্যে, প্রত্যেকটা বর্ণের মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে তথ্য আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, জ্ঞান আছে, রস আছে, তথ্য আছে। আমরা তো মনে করি কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন ঘরে ভূত যাতে না আসে সেই জন্য। অথচ ভূত যাকে আমরা বলি জিন জাতি, জিন জাতিরা কি কোরআন পড়ে না? জিন জাতি মুমিন হয় না? আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন জাতিকে তৈরি করেছি যাতে করে তারা আমার ইবাদত করে, তারা আমার ইবাদত করে, আমার আনুগত্য লাভ করে। তা জিন জাতি যদি ইবাদত করে, তো জিন জাতিকে কোরআন পড়তে হবে কি হবে না? তাই বোঝা গেল, জিন জাতি যদি কোরআন পড়ে, আপনার বাড়িতে কোরআন থাকলে ভূত আসবে না? না, বেশি করেও আসতে পারে। বেশি কোরআন থাকলে বেশি জিনও আসতে পারে। আমরা মুসলমান জাতিরা মনে করেছি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন ভূত তাড়াবার জন্য, অথচ আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন যাতে করে কোরআনের এক একটা আয়াতকে আমরা পড়ি, এক একটা মানে বুঝি। আমরা বাংলা কোরআন পাওয়া যায়। আপনার কাছে দিনে যদি আধা ঘন্টা সময় থাকে, 1 ঘন্টা সময় থাকে, আপনি বাংলা কোরআন পড়ুন, অনুবাদ পড়ুন। অনেক আলেম ওলামারা মানা করেন, কিন্তু আমি বলছি এখন আলেম ওলামারা বলছি না, কোরআন পড়ুন, আপনারা বাংলা অনুবাদ পড়ুন। যেখানে আপনার ডাউট হবে, ডাউট ক্লিয়ারের জন্য আপনি চলে আসুন আলেম ওলামাদের কাছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, হুজুর এই আয়াতের মর্মটা বুঝতে পারলাম না, একটু আমাকে বুঝিয়ে দিন। আলেম বলতে আমরা যাদের বুঝি, যে কোন একটা ইমাম হলেই আলেম না, প্রত্যেকটা ইমাম আলেম হয় না। আলেম মানে যে পরিপূর্ণ আমাদের দর্শে নিজামী যে পড়াশোনার সিলেবাস আছে সেটাকে যে সম্পন্ন করেছে এবং তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাকে আমরা আলেম বলি। 2-1 ক্লাস পড়ে নিল সে আলেম হয় না। যাই হোক, আমি কথায় ভেসে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাত থেকে আমরা পৃথিবীর বুকে এসেছি। পৃথিবীতে আমরা বাঁচতে আসিনি, পৃথিবীতে আমরা এসেছি মরার জন্য। বলুন সবাই, পৃথিবীতে আমরা কিসের জন্য এসেছি? পৃথিবীতে আমরা বাঁচতে আসিনি, পৃথিবীতে আমরা মরতে এসেছি। হুজুর এ কি কথা হলো? হ্যাঁ, পৃথিবীতে আমরা এই জন্য এসেছি আল্লাহকে রাজি খুশি করে একটা সুন্দর মৃত্যু এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা পৃথিবীতে এসেছি। তাই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার নবীকে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, তুমিও মৃত, তারাও মৃত। তোমরা প্রত্যেকেই আল্লাহর কাছে একদিন একত্রিত হবে। আসল ভবিষ্যৎ হচ্ছে কবর থেকে শুরু। কোথা থেকে শুরু? কবর থেকে। আসল ভবিষ্যৎ হচ্ছে কবর থেকে। তাই বুজুর্গানে দিনরা বলেন, মাম্মাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, তার ভবিষ্যৎ এবার শুরু। এবার
এই যে পৃথিবীর ভবিষ্যৎটা আমরা বলছি, আমাকে কোন একটা মিশনের একজন প্রফেসর বা মাস্টার মশাই তিনি রমজান মাসে চাঁদ আদায় করতে বেরিয়েছেন। বেরিয়ে আমার সামনেই বলছেন যে আমরা মিশনে পড়িয়ে আমরা ছাত্রদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করি, এদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করি। মাদ্রাসায় ছাত্ররা তো ফকির তৈরি হয়, মাদ্রাসার ছাত্ররা ইমাম হবে খুব বেশি বেশি, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করছি, আমাদেরকে জাকাত দিন। আমি তাৎক্ষণিক প্রশ্ন করলাম, মাস্টারমশাই ভবিষ্যতের সংখ্যাকে একটু দিন তো, ভবিষ্যৎ কাকে বলে? ভবিষ্যতেই তো পৃথিবীতে আমরা 60-70 বছর বাঁচছি, ভবিষ্যৎ। আচ্ছা আপনার বয়স কত? আমার বয়স নিয়ার অ্যাবাউট 50। আচ্ছা আপনি কত বছর বাঁচবেন আগামী? আজকে 50 বছর হয়েছে, আপনি আগামীতে কত বছর বাঁচবেন? বলছে সেটা অনিশ্চিত, আনডিফাইন্ড, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা আপনার ভবিষ্যৎটা কেমন, যে আপনি কালকে বাঁচবেন কিনা আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আপনি কাল পর্যন্ত বাঁচবেন? বা নো স্যার, পারবো না। আচ্ছা আপনি তাহলে এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন, যে জীবনটা অনিশ্চিত, কোনো নিশ্চয়তা নেই। আমরা দেখি একটা যুবক সন্তান মোটর সাইকেল নিয়ে বার হলো, আপনারা দেখেছেন বাংলাদেশের 3 ভাই ঈদের কেনাকাটার জন্য বার হয়েছে, 3 জনই লাশ হয়ে ফিরে এসেছে। দেখেছেন না দেখেননি? মা বাপ ভাবতে পেরেছে আমার 3কে তরতাজা প্রাণ যুবক তারা যাবে কাপড় কেনার জন্য, আর তারা লাশ হয়ে ফিরে আসবে? আমি সেই মাস্টার মশাইকে বললাম, আপনি যে ভবিষ্যতের কথা বলছেন সেই ভবিষ্যৎটা ঠুনকো, তার কোনো মজবুতি নেই। আর আমরা মাদ্রাসায় যে শিক্ষাটা দিই, কোরআন হাদিসের শিক্ষা, এই শিক্ষার দ্বারা একটা ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজেও পড়ে, 10 জনকে তৈরি করে, 1000 জনকে তৈরি করে, নিজে সৎ পথে রাখে, 1000 জনকে সৎ পথে সে থাকতে উদ্বুদ্ধ করে, নিজেও হজ করে, 1000 জনকে হজ করতে সে উদ্বুদ্ধ করে, নিজে মানুষকে হালাল উপার্জন করে আর মানুষকে হালাল উপার্জনের কথা বলে, নিজে সঠিক রাস্তায় থাকে, 1000টা মানুষকে, লাখো মানুষকে সে সঠিক রাস্তায় থাকার কথা বলে। এইভাবে সে জীবন যাপন করে, সে আখিরাতের জীবনকে উজ্জ্বল করে, তারপরে কবরের পরে আখিরাতের জীবনকে সে উজ্জ্বল করে। এবার আপনি বলুন আখিরাতের জীবনটা ক বছর? আপনাদের প্রশ্ন করছি, আখিরাতের জীবনটা ক বছর কার? কোন এন্ড আছে? কোন শেষ আছে? সেই জীবনের কোনো শেষ নেই। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যারা দুনিয়ায় মগ্ন থাকতো, দুনিয়ায় নিমজ্জিত থাকতো, তারা যখন কিয়ামতের দিন দেখবে, দেখে মনে করবে যে আমি পৃথিবীতে এক সকাল এক সন্ধ্যা ছিলাম। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতে একদিন পৃথিবীর 1000 বছরের সমতুল্য। কত? 1000 বছর। এই আয়াতটা এখন বর্তমান যে আপনারা শুনেছেন যে উইলিয়ামস তিনি অন্তরিক্ষে গিয়েছিলেন, আমাদের আকাশে সৌরজগৎ আছে, সৌরজগতে ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোল। সেই ব্ল্যাক হোলের যে গ্র্যাভিটি আছে, সেই গ্র্যাভিটি অনুসারে মানুষ বলছে যে সেখানে গিয়ে সময় 1 মিনিট যদি কেউ নষ্ট করে, দেখবে পৃথিবীর কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেছে। বুঝা গেল যে পৃথিবীর জীবনটা আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী করেছেন। আখিরাত তো দূরের কথা, আপনি যদি সৌর জগতে পৌঁছান, সেখানে আপনি 1 মিনিট নষ্ট করেন তো পৃথিবীর কয়েক মাস পার হয়ে যাচ্ছে। এই পৃথিবী হচ্ছে ঠুনকো, এই ভবিষ্যতের কোনো দাম নেই। আমরা যে ভবিষ্যতের জন্য পৃথিবীর বুকে প্রেরিত হয়েছি সেটা হচ্ছে চিরস্থায়ী ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের কোনো শেষ নেই। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরা তাওবাতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা নিশ্চয় আমি কিনেছি প্রত্যেকটা মুমিনের জান মালকে জান্নাতের পরিবর্তে। আল্লাহ তাআলা আমাদের দাম দিয়েছেন জান্নাত।
জান্নাতের দাম কত? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, লামাউজিউ সাউতিম মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে জান্নাতের একটা চাবুকের পরিমাণ জায়গা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতে একটা চাবুকের পরিমাণ জায়গা কেনার দাম হবে না। জান্নাতের দাম হচ্ছে এত। পৃথিবীতে আপনি যত দামি খাবার খান, পায়খানা হবে না? হবে না। যত দামি হোটেলে যান না কেন, যত দামি অ্যারিস্টোক্রেট হোটেলে আপনি থাকুন না কেন, যত আপনি অ্যারিস্টোক্রেট খাবার খান না কেন, আপনার দিনের শেষে পায়খানায় ঢুকতে হবে কি হবে না? ওয়াশরুম যেতে হবে কি হবে না? দুবাই যদি বুর্জ খলিফায় কেউ থাকে 24 ঘন্টা, ভারতীয় টাকায় তার হয়তো ভাড়া কয়েক লক্ষ টাকা হবে, কিন্তু সে বুর্জ খলিফা হোটেলে থাকার পরেও আপনাকে কিন্তু ওয়াশরুমে যেতে হবে। জান্নাতকে আল্লাহ তাআলা এতটাই দামি করেছেন যে সেখানের খাবার মানুষ চিরস্থায়ী খাবে, কোটি 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 বছর খাবে। একবারের জন্য তাকে বাথরুম যেতে হবে? জান্নাতে ওয়াশরুম থাকবে। মানুষ জান্নাতে কোটি কোটি বছর খাবে, একবারও নাক থেকে শীত নিয়ে আসবে না, কান থেকে দুর্গন্ধ বার হবে না, দাঁতের মধ্যে কখনো দুর্গন্ধযুক্ত ময়লা জমবে না। সেই জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কয়েকজন খুব ধনী মানুষ আছে, তাদের ইনকাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর টপ 10 ধনী যারা আছেন, প্রত্যেক বছর একটা চেঞ্জ হয়। আজকে আমি দেখছিলাম মুকেশ আম্বানির প্রত্যেক দিনের ইনকাম হচ্ছে ভারতীয় টাকায় 135 কোটি টাকা। কত? 135 কোটি টাকা রোজের ইনকাম। বিল গেটস টপ ধনীদের মধ্যে একজন। ইলন মাস্ক, এরা টপ ধনী পৃথিবীর মধ্যে। এদের একজন প্রত্যেক দিন ইনকাম করে কেউ 150 কোটি, 200 কোটি টাকা, লাখ নয়, কোটি টাকা ইনকাম করেন। 100, 200, 300, 400 কোটি ইনকাম আছে একদিনের ইনকাম। আমি বাংলা ভাষা যেমন জানি, ইংরেজি ভাষাও জানি। তো টাইমস অফ ইন্ডিয়া একবার পড়ছিলাম তথ্য হিসাবে যে এই সমস্ত ধনীদের ধন কত, এদের জীবন কেমন ধারা জীবন যাপন এরা করে। তো তথ্য দিয়ে পাচ্ছি এদের জীবন যদি আপনি দেখেন, আমি ইলন মাস্কের জীবনী পড়ছিলাম যে এই মানুষটা এত ধনী, যার প্রত্যেক দিন ইনকাম 2 থেকে 250 কোটি টাকা, এই জীবনে কেমন শান্তিতে থাকে দেখি। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো ভাঙা বাড়িতে থাকতেন, 11টা স্ত্রী কিনে থাকতেন। তিনি কেমন তারা বাড়ির শান্তির জীবন যাপন করেছেন। কোরআন হাদিসকে যারা মান্য করে তারা কেমন তারা শান্তির জীবন যাপন করে, আর এরা কেমন তারা জীবন যাপন করে। আমি দেখলাম ইলন মাস্কের জীবন থেকে তার 2টো স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, 3 নম্বর স্ত্রীর সঙ্গে সংসার করছে। তারপরে আর একটা তথ্য আপনি নেটে পেয়ে যাবেন, তার একটা সন্তান সে জেন্ডার চেঞ্জ করেছে, ছেলে ছিল মেয়ে হয়েছে, বা মেয়ে থেকে ছেলে হয়েছে। আর একটা সন্তান সে বলছে আমি আমার বাপের যে পরিচয়, পিতৃ পরিচয়, এই পিতৃ পরিচয়কে মানতে রাজি নয়। তারপরে তথ্যে দেখুন, এই মানুষ যারা প্রত্যেক দিন পার ডে 150 কোটি 200 কোটি ইনকাম করেন, আপনারা চাষবাস করেন 500 টাকা, 450 টাকা, 400 টাকা ইনকাম করে, 400 টাকা। আর এরা কোটিতে ইনকাম করে 200 কোটি টাকা। এদের জীবনে শান্তি কতখানি? তো তথ্যে পেয়েছি 49% এদের জীবনটা হচ্ছে একেবারে অস্বস্তিকর জীবন। এদের জীবন শান্তিতে নেই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক কাজ করবে,
মান আমিলা সলিহান, যে ব্যক্তি নেক কাজ করবে নারী পুরুষ নির্বিশেষে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে শান্তির জীবন দান করব। শান্তির জীবন মানে কি? শান্তি দু রকম। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো জিনিস দিয়ে তৈরি করেছেন। যেমন গাড়ির দুটো জিনিস, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে ইঞ্জিন। যে গাড়ি কিনবে তাকে গাড়ির বডির দিকেও লক্ষ্য রাখতে হবে, গাড়ির ইঞ্জিনের দিকেও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ কিনা বলুন আপনারা? বডি গাড়ির খুব সুন্দর, সব নতুন পার্টস, ইঞ্জিনটা খারাপ, গাড়ি চলবে? ইঞ্জিন খুব মজবুত, ইঞ্জিন খুব মজবুত, কিন্তু গাড়ির বডিটা মজবুত নয়, বসলেই ভেঙে যাবে। সে গাড়ি করে সফর করতে পারবেন? দুটোই মজবুত থাকতে হবে, বডিও মজবুত থাকতে হবে, গাড়ির ইঞ্জিন মজবুত থাকতে হবে। গাড়ির ইঞ্জিন মজবুত থাকলে গাড়িটা ছুটবে খুব জোরে, আর গাড়ির বডিটা মজবুত থাকলে গাড়ির ধকল বেশি নিতে পারবে। এই দুটি জিনিস মজবুত হলে তবেই গাড়ি মজবুত। আর যদি দুটোর মধ্যে কোনো একটা কমজোর হয়, গাড়ি কিন্তু আপনার গন্তব্যস্থলে পৌঁছাবে না। আমাদের আল্লাহ তারা দুটো জিনিস দিয়ে তৈরি করেছেন, একটা হচ্ছে বডি, এই বডি আমাদের আল্লাহ দিয়েছেন। এই বডিকে মজবুত করার জন্য আমরা সকালে নাস্তা করছি, 10টার সময় পান্তা ভাত খাচ্ছি, 12টা 1টার সময় আবার খাচ্ছি, আসরের পর একটা নাস্তা করছি, মাগরিব পর খাচ্ছি, রাতে সব সময় খাচ্ছি, এতবার খাচ্ছি বডিকে মজবুত করার জন্য। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? না মাইকের ইকো বেশি হচ্ছে নাকি? কথা বুঝে আসছে তো? আমাদের বাহ্যিক শরীরকে মজবুত করলাম, কিন্তু আত্মাকে মজবুত করলাম না। আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইদা সারুহা সারুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলছেন, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরো আছে, মাংসের টুকরো, মাংস পিণ্ড আছে, মাসল পিস আছে। ইদা সারুহা সারুহাল জাসাদু কুল্লু, যদি ওইটা শুদ্ধ হয় পুরো শরীরটা শুদ্ধ হবে, ওইটা যদি গড়বড় হয় পুরো শরীরটা গড়বড় হবে। বিল গেটস ইন্টারনেট একটা বিবৃতি দিয়েছেন তার একটা জন্মবার্ষিকীতে, I am the Bill Gates, I have the all kind of luxuries, but I can't find out the reason why I am not getting peace. যে আমি বিল গেটস, আমার কাছে পৃথিবীর সব ধরনের সরঞ্জাম আছে, কিন্তু আমি আমার জীবনে প্রকৃত যে শান্তি, আমার অর্থের দ্বারাই আমি শান্তি পাইনি। শান্তি কাকে বলে আমি বিষয়টা এখনো পরিপূর্ণ বুঝতে পারিনি। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে শান্তি রেখেছেন। যারা দ্বীন জানে তারা দুনিয়াদারিও জানে, তারা দ্বীনদারিও জানে। যারা দ্বীন জানে তারা এটাও জানে দুনিয়া কিভাবে বসবাস করতে হবে, আখিরাতে কিভাবে বসবাস করতে হবে। যারা দ্বীন জানে না তারা দুনিয়াও জানে না, তারা আখিরাতও জানে না। অনেক বড় বড় নেতার সঙ্গে বসা হয়, তাদের সঙ্গে কথাবার্তা হয়, তারা আমাদের সামনে বসে শেষ পর্যন্ত বলে যে হুজুর, আমরা ইসলামের সঠিক তথ্য না জানার জন্য আমরা অনেক কিছু বুঝতে পারি না। আল্লাহ তাআলা কি বলছেন ভালো করে শুনি আমরা, যে আমাদের শরীরের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাকে যদি আমরা খোরাক না দিই, আমাদের ইঞ্জিনটা যদি কমজোর হয়, আমাদের শরীরটা যতই মজবুত হোক না কেন, ষাঁড়ের মতো হোক না কেন, আমাদের এই দাম, শরীরের কোনো দাম নেই যদি আমাদের ইঞ্জিনটা মজবুত না থাকে। এই জন্য কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মাঝে মধ্যে আল্লাহ জিকির করো, মাঝে মাঝে আল্লাহকে ধ্যান করো। ঘরের কোন একটা কোণে বসে, ঘরের কোন একটা কোণে বসে আল্লাহকে, মানুষকে জিকির করে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ আল্লাহকে জপ করতে বলা হচ্ছে, আল্লাহকে কিছুক্ষণ জিকির করতে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন ইউনিভার্সাল একটা ডিজিজ হচ্ছে ডিপ্রেশন।
এটা হচ্ছে ইউনিভার্সাল ডিসিজ, আন্তর্জাতিক একটা রোগ হচ্ছে ডিপ্রেশন। মানুষ নানা রকম দুশ্চিন্তায় ভোগে। একজন পাইলট 3 মাস বেতন পায়নি, টাইমস অফ ইন্ডিয়া তার খবর দিয়েছে আত্মহত্যা করেছে, সুসাইড করেছে। কেন? 3 মাস সে বেতন পায়নি। কেন সুসাইড করেছে? এই জন্য সুসাইড করেছে যে বিয়ারের দোকানে, যেই বিয়ারের দোকান থেকে বিয়ার নিয়ে আসতো, সেই বিয়ারের দোকানে ধার দিচ্ছে না, এই টেনশনে সে আত্মহত্যা করছে। একটা মুমিন সে বছরকে বছর যদি ঠিক মতো খেতে না পায়, আপনারা বলুন আত্মহত্যা করতে শুনেছেন? আত্মহত্যা কোনদিন করে না, কারণ আল্লাহ তাআলা তাকে অন্তরের মধ্যে শান্তি দান করেছেন। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ভাই সকল, আজকে যে আমার বক্তব্যের বিষয়বস্তু, যে আজকে মুসলমান অধঃপতনে কেন, তার কারণ হচ্ছে মুসলমান আজকে তারা কোরআন পড়া ছেড়ে দিয়েছে। কোরআনকে বুঝে পড়া আমাদের প্রত্যেকটা মুমিনের কর্তব্যের মধ্যে পড়ে। আজকে আমরা মার্জিনালাইজেশন অফ কোরআন করে ফেলেছি। কোরআনকে আমরা একটা সংকীর্ণ জায়গায় একেবারে ব্যাক ফুটে ফেলে দিয়েছি কোরআনকে। আজকে আমরা কোরআন পড়ি না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, কোরআন এবং হাদিস। পাপ হতে যাচ্ছ, কেমন ভাবে পাপ হবে, সফল পাপ কিভাবে হবে, কোরআন পড়তে হবে। 7টা সন্তানের পিতা ছিলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে সন্তানের সঙ্গে আচরণ করেছেন আপনাকে শিখতে হবে। প্রকৃত বাপ হতে গেলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়তে হবে। স্বামী হওয়া খুব সহজ, বিয়ে করা খুব সহজ। আদর্শ স্বামী কিভাবে হবেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখুন। 11টা তিনি বিবাহ করেছিলেন, 11টা বিবি গ্রহণ করেছিলেন। 11টা স্ত্রীর মধ্যে কোন স্ত্রীকে জীবনে একটা থাপ্পড়ের কথা, কাউকে আঘাত দিয়ে কথা বলেননি। তিনি দাম্পত্য জীবন নিয়ে দেখিয়েছেন, দেখো দাম্পত্য জীবন কিভাবে জবরদস্ত করতে হয়। অনেকেই বলে আল্লাহর নবী 11টা বিয়ে করেছিলেন কেন? ভালো করে বুঝে নিতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহর নবীকে 40টা জান্নাতি পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছিল। কটা? 40টা জান্নাতি পুরুষের। আর একটা জান্নাতি পুরুষের ক্ষমতা হবে পৃথিবীর সুঠামদেহী 100টা যুবকের সমতুল্য। তাহলে আপনি যদি কাউন্ট করেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রায় 4000 যুবকের শক্তি দিয়েছেন। কত হাজার? 4000 যুবকের শক্তি আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছিল। পৃথিবীতে কোনো পালোয়ান এমন জন্মায়নি যে আল্লাহর নবীকে এসে চ্যালেঞ্জ করেছে আমার সঙ্গে কুস্তি লড়ুন, আর আল্লাহর নবী তাকে কুস্তিতে হারায়নি। আল্লাহর নবীর যুগে বিখ্যাত একটা পালোয়ান ছিল, তার নাম ছিল রুকানা। নাম কি ছিল? রুকানা। এত বড় পালোয়ান ছিল, সে চ্যালেঞ্জ করত যে আমি একটা উটের চামড়াকে আমার একটা বুড়ো আঙুলের নিচে চেপে রাখবো। আমি চেপে রাখা অবস্থায় তোমরা যদি মায়ের দুধ পান করে থাকো, ওই চামড়াটা যেটা আমার পায়ের ডগার নিচে আছে ওটা বার করে দেখিয়ে দাও। বড় বড় পালোয়ানরা আসতো, টানার চেষ্টা করতো, চামড়া ছিঁড়ে যেত, কিন্তু রুকানার পায়ের নিচে চামড়াটাকে বার করতে পারতো না। অথচ উটের চামড়া মজবুত হয়, মোটাও হয়। সেই পালোয়ান আল্লাহর নবীকে বলছেন, হে মুহাম্মদ, তুমি তো নবী হবার দাবি করছো, তো একবার এসো না, আমাকে কুস্তিতে হারিয়ে দাও। যদি কুস্তিতে হারাতে পারো, আমি জানবো তুমি সত্যিকারের নবী। আল্লাহর নবী তাকে তিনবার কুস্তি লড়েছেন, 3 বারই তাকে হারিয়েছেন, 3 বারই তাকে আছাড় মেরেছেন। আল্লাহর নবী তাকে 4000 পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি 25 বছর যখন তার বয়স, পরিপূর্ণ যৌবনে তিনি বিবাহ করছেন একটা মেয়ে মানুষকে, তার নাম হচ্ছে খাদিজা। খাদিজা বয়সে নবীর থেকে 15 বছর বয়সে বেশি, 40 বছর বয়স।
যার নবীর পূর্বে দুইবার বিয়ে হয়ে গেছে, স্বামী মারা গেছে, তৃতীয় নম্বর আল্লাহর নবী তাকে বিয়ে করেছেন। আপনারা ভারতবর্ষের ইতিহাস পড়বেন, ভারতবর্ষের ইতিহাস আপনারা পড়বেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ একদিকে রাখবেন, ভারতবর্ষের ইতিহাসে আপনারা পড়বেন যে ভারতবর্ষের বিধবা আইন পাস হয়েছে 1857 সালে। কারা পাস করেছেন তা আপনারা ইতিহাসের পাতায় পাবেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, অমুক সাগর, সবাইকে পাবেন। কিন্তু আপনি ওখানে গিয়ে হিস্টোরিয়ানদের প্রশ্ন করুন, ইতিহাসবিদদের প্রশ্ন করুন যে বিধবা আইন 1857 ভারতবর্ষে পাস হয়েছে। যারা পাস করেছেন, যারা এই আইনটা পাস করেছেন, তারা নিজেরা বা নিজের সন্তানদের কাউকে, নিজের আত্মীয়দের কাউকে কি বিধবার সাথে বিবাহ দিয়ে এই আদর্শটাকে জীবন করেছেন, জীবন্ত করেছেন, প্রাণবন্ত করেছেন? বিদ্যাসাগর নিজে কি কোনো বিধবাকে বিয়ে করেছেন? রাজা রামমোহন রায় কি কোনো বিধবাকে বিবাহ নিজে করেছেন, যে আদর্শ কায়েম করেছেন? বিদ্যাসাগর তার পুত্রকে কোনো বিধবার সাথে বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে আদর্শ কায়েম করে গেছেন? নো। প্রত্যেকটা উত্তর আপনি নো পাবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই যুগে বিধবাদেরকে অচ্ছুত মনে করা হতো, আনটাচেবল মনে করা হতো, অস্পৃশ্য মনে করা হতো, যাদেরকে টাচ করা যাবে না, অস্পৃশ্য। ভারতবর্ষের আইনে সতীদাহ আইন ছিল, স্বামীর সঙ্গে স্ত্রীকে পড়িয়ে দেওয়া হতো। আপনি দেখুন, আজ থেকে 1400 বছর পূর্বে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দেখতে ছিলেন পৃথিবীর সবথেকে সুন্দরতম যুবক। হযরত হাসান বিন সাবিত বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহর নবীর এই সাহাবী হাসান বিন সাবিত বলছেন, হে রাসূল, আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ তেমন সুন্দর আপনাকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলছে ওয়াজমালা মিনকা লাম তালিলিন নিসা, আপনার মতো এত সুন্দর যুবক কোন মা তার সন্তানকে, এত সুন্দর সন্তান কোন মা জন্ম দেয়নি। খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আপনি তৈরি হয়েছেন একেবারে নিখুঁত ভাবে। কান্নাকা কদ খলিকতা কামা তাশা, এমন মনে হচ্ছে আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ তেমনটা আপনাকে তৈরি করেছেন। এত সুন্দর একটা যুবক, এত সুন্দর একজন আল্লাহ যাকে নবী হিসাবে 40 বছর নবুয়ত দান করবেন, পৃথিবীর সমস্ত রূপকে যদি একদিকে রাখা হয়, পৃথিবীর যত সুন্দর সুন্দরী তাদের রূপকে যদি একদিকে রাখা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একার রূপ সবার উপর ভারী হয়ে যাবে। আজ পর্যন্ত শুনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের ভিতর থেকে নূর বার হতো, যখন নবী হাসতেন দাঁতের এই ভিতর থেকে নূর বার হতো? শুনেছেন কোন মানুষ যখন হাসে এত সুন্দর দাঁতের মাঝখানে নূর বার হয়? দেখেছেন কখনো? শুনেছেন কখনো? আল্লাহর নবী যখন হাত মোবারক এইভাবে উঁচু করতেন, সাহাবারা বলতেন হাতটা এত বগলটা এমন চমকাতো যে আমরা চোখ রাখতে পারতাম, চাঁদের চেয়ে বেশি চমকাতো। এরকম বগল মোবারক কারো দেখেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চেহারা ছিল যে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পূর্ণিমা রাতে চাঁদকে আমি দেখছি, পূর্ণিমা রাতে চাঁদকে আমি দেখছি। একবার আল্লাহর নবী রাত্রে বার হয়েছেন, একটা গাছের ডালকে ধরে আছেন, ধরে আল্লাহর নবী কথা বলছেন। আমি আল্লাহর নবীর সঙ্গে কথা বলছি, আমি একবার চমৎকৃত চাঁদের দিকে তাকাচ্ছি, একবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছি। শেষে আমি বাস্তব বিচার করতে বাধ্য হয়েছি যে আমার নবীর চেহারা চাঁদের চেয়েও বেশি চমকাচ্ছিল, এত সুন্দর দেখতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে সুই হারিয়ে ফেলেছেন। গরিবানা জিন্দেগি ছিল, ফকিরানা জিন্দেগি ছিল। আম্মা জান আয়েশা সুই হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবী ঘরে প্রবেশ করেছেন, জামা খুলেছেন, জামা খোলা মাত্রই শরীর থেকে এমন একটা নূর বার হয়েছে, তাতে সুই মুবারক সুই চমকাতে শুরু করেছিল। এরকম নূরানি শরীরের চামড়া কারো দেখেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন মনে হতো পুরো পৃথিবীর জমিনকে আল্লাহর নবীর জন্য গুটিয়ে দেওয়া হতো। নবী নরমাল হাঁটতেন, সাহাবারা দৌড়াতেন পিছনে, তবে নবীর নাগাল পেতেন।
উহুদের যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ হবে, গর্ত খোঁড়া হচ্ছে, বড় একটা চাই এসছে, পাথরের চাই এসছে, কোন সাহাবী ভাঙতে পারছেন না, ওমর ভাঙতে পারছেন না, আবু বকর ভাঙতে পারছেন না। আল্লাহ রাসূল বলেছেন আমাকে দাও। এক ঘাম মারা মাত্রই সেই পাহাড়টা পুরো সেই পাথরের চাই ধুলোর মতো পুরো কুড়িয়ে গেছিল। এইরকম শক্তি যাচ্ছিল। সেই নবী বিয়ে করছেন 40 বছরের একটা বিধবাকে আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য। যে মেয়ে মানুষ কখনো সেকেন্ড হ্যান্ড হয় না, মেয়ে মানুষ হচ্ছে সম্মানের পাত্র। তাই পৃথিবী যতই দাবি করুক না কেন, পৃথিবীর মানুষ যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, কোরআনের এই বিষয়ে সমকক্ষতা অর্জন করতে পারবে না। কোরআন একমাত্র গ্রন্থ, দুনিয়ায় কোনো দ্বিতীয় গ্রন্থ দেখাতে পারবেন না যেখানে কোরআন বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা সাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। পৃথিবীতে কোন ধর্মীয় বইয়ের নাম নেব না, ইন্টারনেটের যুগ, সব কথা রেকর্ড হয়। তাই বুঝে সুঝে কথা বলা দরকার। কোন কথা কোথায় গিয়ে পৌঁছাবে, কোন কথা কোথায় গিয়ে কাল হয়ে দাঁড়াবে, বুঝে সুঝে কথা বলার যুগ। ফাজলামির যুগ এটা নয়। এখন হচ্ছে সায়েন্সের যুগ। যা কিছু বলবেন তথ্যনিষ্ঠভাবে বলতে হবে। আমি এখনো সাদুকপাড়া মাদ্রাসায় বুখারী পড়াই, প্লাস আমি আলিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি স্কলার গবেষক। আমি গবেষণা করি, গবেষণা লব্ধ আপনাদের কথা বলছি। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যে যখন তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয় যে তোমাদের বাড়িতে কন্যা সন্তান জন্মেছে, সাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, অনেক মানুষের মুখ কালো হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, সে দুঃখিত হয়ে যায়, ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের গ্রামগঞ্জে আবার নিয়ম আছে, ঘরে যদি বেটা ছেলে জন্মায় কাউকে বলবে না যে বেটা ছেলে হয়েছে, সবাইকে মিথ্যা বলবে মেয়ে ছেলে হয়েছে। আমাদের গ্রামের কথা বলছি, এখানে জানি না কি আছে, রাগ করবেন না। কি গো কি হয়েছে? না গো মেয়ে হয়েছে। তারপরে কি গো তোমার তো ছেলে হয়েছে মেয়ে হয়েছে বললে? না ওইটাই, ছেলে হলে মেয়ে হয়েছে বলতে হয়। কেন? যাতে নজর না লেগে যায়, যাতে নজর না লেগে যায়। আর মেয়ে যদি হয়েছে, কি হলো? মেয়ে হয়েছে, তা মুখ থেকে বার হচ্ছে না, সকালে ঘরের দরজা খুলবে না, সব গুম হয়ে রয়ে যাবে। হ্যাঁ, যদি ছেলে ঘরে হয়, সেই ঘরের সমস্ত মেয়েরা সকাল হতে না হতে বাড়ির বাইরে বেরিয়ে পড়বে। নানি হোক, দাদি হোক, চাচি হোক, বেরিয়ে পড়বে বাইরে। ছেলে হয়েছে, ছেলে হয়েছে, খুশির একটা মাহল। কি মুসলিম কি হিন্দু এখন সব সমান হয়ে গেছে। আর কোরআন বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয়, তাই কোরআনের এই আয়াতের মানে দাঁড়ালো যে কন্যা সন্তান হচ্ছে রহমতের সংবাদ। কন্যা সন্তান মানে হচ্ছে আপনার ঘরের রহমতের সুসংবাদ। আপনার বাড়িতে কন্যা সন্তান জন্মালো মানে হলোই আপনার ঘরে রহমতের বর্ষণ শুরু হয়েছে। তাই আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির বাড়িতে 2টি বা 3টি কন্যা সন্তান থাকবে, কটি? হাদিসের মধ্যে প্রথমে সে 3টি যদি কন্যা সন্তান থাকে, আর মা বাপ যদি সেই কন্যা সন্তানের সঙ্গে পুত্র সন্তানের মতোই যদি আচরণ করে, তাদেরকে সম্মান দেয়, সাম্যতা বজায় রাখে, ব্যালেন্স বজায় রাখে, তাদেরকে অপমানিত না করে, অপদস্থ না করে, হাইলি এডুকেটেড করে, আদর্শ সম্পন্ন করে, সুশিক্ষিতা করে এবং সুন্দর পাত্র থেকে পাত্রস্থ করে, এই 3টে কন্যা সন্তান সেই পিতামাতার জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা হয়। বলবেন না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 2টি কন্যা সন্তান যারে কোন বাড়িতে, আল্লাহ রাসূল বলেন 2টো কন্যা সন্তান হলেও একই ফজিলত। আম্মা জান আয়েশা আগে জিজ্ঞাসা করেন, যদি একটাও জিজ্ঞাসা করতেন আল্লাহ রাসূল ওটাও বলতেন হ্যাঁ একটার ক্ষেত্রেও তাই। এইবার সাম্য মানে কি? ইসলাম হচ্ছে সামঞ্জস্যবাদী ধর্ম। কি ইসলাম? কি সামঞ্জস্যবাদী ধর্ম, সাম্যবাদী ধর্ম ইসলাম নয়। ইসলাম কি সামঞ্জস্যবাদী। সাম্যবাদী মানে কি? আপনি 1 কেজি গোশত নিয়ে এসেছেন,
1 কেজি গোস্ততে আপনাকে, আপনি সাম্যবাদী হন মানে সমান সমান, সব সমান। 1 কেজি গোস্তে যদি আপনি 1 কেজি নুন দেন, সাম্যবাদী যেহেতু সমান হতে হবে সব, 1 কেজি গোস্তে 1 কেজি নুন দেন, 1 কেজি হলুদ দেন, 1 কেজি লঙ্কা গুঁড়ো দেন, 1 কেজি এলাইচি দেন, 1 কেজি দারচিনি দেন, দিয়ে আপনি গোশ রান্না করেন। ওটা গোস্ত রান্না হবে না শয়তান তারপর মশলা তৈরি হবে? ওটা গোস্ত খাবেন আপনি? হ্যাঁ, কোন শাশুড়ি যদি মনে করে যে আমার ঘর থেকে জামাই কোনোভাবেই যাচ্ছে না, হ্যাঁ, আমাদের বাংলা একটা কথা বলে, চাকরির আপদ জামাই, চাকরির আপদ কামাই, বাড়ির আপদ জামাই। মানে খুব বেশি জামাই শ্বশুর বাড়িতে আসে তো শ্বশুরের ক্যাক খসে। যদি কোনো মতে দেখা যায় যে শাশুড় জামাই যাচ্ছে না, তখন এইরকম তরকারি করে যদি খাওয়ান তো জামাই বুঝতে পারবে যে আমাকে তাড়াতে যাচ্ছে, চলে যাবে। ইসলাম হচ্ছে সামঞ্জস্যবাদী ধর্ম। আপনার বাড়িতে পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, ইসলাম বলছে সাম্যবাদী এখানে হতে হবে কিছু ক্ষেত্রে। আল্লাহ নবী শেখাতেন যদি পুত্র সন্তানকে একটা চুমু খাও, কন্যা সন্তানকে একটা চুমু খাও। পুত্র সন্তান যে আদরে মানুষ হবে, কন্যা সন্তান সেম আদরে মানুষ হবে। আল্লাহ নবী এটাও শিখিয়েছেন যে দুটো সন্তান যদি থাকে আপনি চুমু দেবেন, দুটো সন্তানকে চুমু সমান দেবেন। একজনকে খুব দেখতে সুন্দর হৃষ্টপুষ্ট খুব আদর করে চুমু খাচ্ছেন, একটা দেখতে একটু কালো বর্ণ হয়েছে, একটু দেখতে রোগা পাতলা হয়েছে, একটু বেমানান হয়েছে, তাকে দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে, এটা করলে হবে না। আপনার কন্যা সন্তানকে, পুত্র সন্তানকে যা খাইয়ে স্কুল পাঠাচ্ছেন সেম জিনিস খাইয়ে আপনার কন্যা সন্তানকেও স্কুলে পাঠান। আপনি আপনার পুত্র সন্তানকে যখন স্কুলে যা পাঠাচ্ছেন, গরম ভাত করে তাতে আলু ভর্তা করে, আলু ভর্তায় ডিম দিয়ে ঘি দিয়ে মাখিয়ে গালে করে খাইয়ে দিয়ে তাকে কোলে করে নিয়ে স্কুল গাড়িতে দিয়ে আসছেন। আর যেই কন্যা সন্তানের ব্যাপার আসছে তাকে একটা খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়েছেন, তাকে ঘর থেকে খাইয়ে পাঠাচ্ছেন না। সে স্কুলে গিয়ে খিচুড়ি খাবে আর বাড়িতে খেয়ে গেলে সে বাসি ভাত খেয়ে যাবে, সে গরম ভাত খাওয়ার অধিকার নেই। ছেলে পুত্র সন্তান যদি ঘরে একটা দামি লাউ পাতা সেটা ভেঙে দেয়, বাপ মা কিছু বলবে না। আর মেয়ে যদি একটা সামান্য ঘরে 10টা নেমে কাপ ভেঙে দিয়েছে তো মা এমন জুলুম করে মেয়েটার উপরে, চুলের ছুঁচি ধরে এমন ধরে কানাকানি করে, যদি আল্লাহ তাআলা চুলের ঝুঁটা মজবুত না করতো উপরে নিত মনে হয়। মেয়ে যদি অঙ্ক করতে মাকে 2-1 বার বোঝাতে হয়েছে, মেয়েকে দেমার করছে। আর ছেলে একটা অঙ্ককে 10 বার বুঝছে না, তাকে বোঝাচ্ছে, মারছে না। মেয়ের কোনো ভুলের ক্ষমা নেই, আর ছেলে সব ভুলের ক্ষমা। মেয়ে পড়বে টেরিকটের জামা, ছেলে পড়বে একবার কটন জামা, এই বৈষম্য করা যাবে না। যে পিতামাতা তার বাড়িতে সন্তানের সঙ্গে বৈষম্য করবে সে পিতামাতা কখনো জান্নাতি হতে পারবে না। আল্লাহ রাসূল তাই বলেছেন, যার বাড়িতে 3টি কন্যা সন্তান আছে। আল্লাহ নবীর কন্যা সন্তান ছিল 4টি। কটি? 4টি। পুত্র সন্তান ছিল কটি? 3টি। আল্লাহ নবীর 3টে পুত্র সন্তান সব বাচ্চা বয়সে মারা গেছে। 4টি কন্যা সন্তান ছিল। 4টি আল্লাহ নবীর সাথে জীবন যাপন করেছেন, বিবাহিতা হয়েছেন, তারা জীবন যাপন করেছেন। আল্লাহ নবী এত মেয়েদেরকে ভালোবাসতেন, নিজের মেয়েদেরকে। হাদিসের মধ্যে আপনারা পড়বেন, আল্লাহ নবী যখন বাড়ি থেকে কোথাও সফরে বার হতেন, প্রথম স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতেন। 9টা স্ত্রী বা 10টা স্ত্রী আল্লাহ নবী জীবিতা ছিলেন, 2 জন মারা গেছিলেন। 9 জন স্ত্রী এবং একজন বাঁধি হিসেবে 10 জন। এই 10 জনের সঙ্গে সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। শেষে হযরত ফাতেমার বাড়িতে যেতেন। হযরত ফাতেমার 2 পুত্র হাসান হুসাইনকে আদর করতেন, তাদের কোড়াকুড়ি করতেন। দাদা নানা আর নাতি যে সম্পর্ক, সে সম্পর্ক বজায় রাখতেন। তারপরে সফরে বার হতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, সবচেয়ে প্রথম ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন, তারপরে সমস্ত স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতেন। আমরা কি মনে করি আজকে? আমরা কি মনে করেছি আজকে? আমরা মনে করছি মেয়েরা বাস 18 বছর 20 বছরের জন্য আমাদের ঘরে আছে, একবার যদি পিটি করতে পারি রে, তারপরে আর কোনো সম্পর্ক নেই।
আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক মানে যদি মেয়ে ছেলে আমার বাড়িতে একটু বেশি এসে যায় তাহলে কিন্তু খবর আছে সেই মেয়ের। অথচ আল্লাহ নবীর ব্যাপারটা দেখুন, সারাটা জীবন আল্লাহ নবী তার কন্যা সন্তানকে কতখানি সম্মান দিয়েছেন যে যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বাড়িতে আসতেন, আল্লাহ নবী নিজের দরজার গোড়ায় যেতেন, গিয়ে দাঁড়িয়ে তাকে নিজের সাথে নিয়ে এসে তাকে নিজের বিছানায় বসাতেন, তার কপালে চুমু খেতেন আল্লাহ নবী, এতটা সম্মান করতেন তার মেয়েকে। হযরত ফাতিমার বাড়িতে যখন আল্লাহ রাসূল যেতেন, হযরত ফাতিমা আল্লাহ নবীকে রিসিভ করার জন্য বাড়ির দরজা পর্যন্ত আসতেন, আল্লাহ নবীর হাত ধরে নিজের আসনে নিয়ে গিয়ে বসাতেন। এটা হচ্ছে বাপ বেটির প্রকৃত সম্পর্ক। আপনাকে শিখতে হবে যে বাপ বেটির সম্পর্ক ওই বিদায় করা পর্যন্ত নয়, বাপ বেটির সম্পর্ক একেবারে চিরঞ্জীবী, যতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন সেই অবধির জন্য আপনার সম্পর্ক। অনেক বাপেরা আছেন তারা বলেন যে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, তাকে বিয়ে দেওয়ার সময় তাকে যা কিছু গহনা দিয়েছি, যা কিছু সামানপত্র দিয়েছি, আসবাবপত্র দিয়েছি, ওটা আমার গিফট। কিন্তু আমি যখন মরবো আমার যা কিছু সম্পত্তি আছে ইসলামিক আইন অনুসারে, ইসলামিক আইন অনুসারে যেটা আছে সেই অনুপাতে আমার ছেলে মেয়েদেরকে ভাগ আমি দিয়ে যাওয়ার ওসিয়ত করে যাচ্ছি। কোথায় আছেন আমরা মুসলমানরা, কোথায় আছি? কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে নারীদের অধিকার দিয়েছেন, স্থাবর অস্থাবর সম্পত্তিতে কোরআন অধিকার দিয়েছে। আপনি ফ্রান্সের ইতিহাস পড়ে দেখুন, আমি মওলানাও হয়েছি, মুফতি হয়েছি, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাদ্রাসা বোর্ড থেকে আমি মাধ্যমিক দিয়েছি, আমি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে 5th র্যাঙ্ক করেছিলাম, আমি রাইটার্স ভবনে পুরস্কারও পেয়েছি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ করেছি, আমি মওলানা আজাদ কলেজ থেকে বিএ করেছি, এখন বর্তমান আমি পিএইচডি করছি আলিয়া ইউনিভার্সিটিতে। আমি ইসলামী শিক্ষা জগতের দারুল দেওবন্দ, যেটা পৃথিবীর সবথেকে বড় ইসলামিক ইউনিভার্সিটি এশিয়া মহাদেশের মধ্যে, সেখানকারও ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর ক্যালকাটা ইউনিভার্সিটি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি ওখানে স্বর্ণ পদক প্রাপ্ত ক্যালকাটা ইউনিভার্সিটি। আমাদের ভারতবর্ষের মধ্যে অধিকাংশ মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী অনেকেই তারা ক্যালকাটা ইউনিভার্সিটির পড়াশোনা, তারা ছাত্র, এখানকার অ্যালামনি। তারা ভালো করে গবেষণা করে কথা বলছি, ভালো করে কান খুলে শুনে রাখুন। সেই সমস্ত আদর্শ বাপেরা আজ থেকে আপনি 200 বছর পিছনে যাক, 200 বছর পিছনে গিয়ে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখুন ওমেন রাইটস বিফোর 200 ইয়ার্স। 200 বছর পূর্বে মেয়েদের অধিকার আপনি খুঁজে পাবেন না। ফ্রান্সের ইতিহাস পড়ুন, মেয়েদের অধিকার পাবেন না। আজ যে মেয়েদের অধিকার ভারতের সংবিধানে আছে, ভারতের সংবিধানে বা পৃথিবীর সংবিধানে, সেটা 200 বছর মাত্র ইতিহাস। আর ইসলাম মেয়েদেরকে স্থাবর অস্থাবর সম্পত্তিতে, একটা বাপ যদি 1 লাখ টাকা ছেড়ে যায়, ছেলেও থাকে একটা মেয়ে থাকে, একটা ছেলে একটা মেয়ে, বাপ মনে করুন 1 লক্ষ টাকা ছেড়ে গেছে, 1 বিঘে জমি ছেড়ে গেছে, স্ত্রী ছেড়ে গেছে, তার ওটা কিভাবে বন্টন হবে? মনে করুন একটা বাপ মারা গেছে, স্ত্রী নেই, একটা ছেলে একটা মেয়ে আছে, 1 লাখ টাকা ছেড়ে গেছে, তো মুফতি বলবে 66,000 সামথিং পাবে, 66,600 পাবে ছেলে, আর 33,000 সামথিং পাবে মেয়ে। 1 বিঘে জমিকে 3 ভাগে ভাগ করা হবে, 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। এবার প্রশ্ন হবে ইসলাম এখানে বৈষম্য করলো কেন, সমান সমান করলো না কেন? আমি বললাম কি ইসলাম সাম্যবাদী ধর্ম নয়, সামঞ্জস্যবাদী ধর্ম। ইসলাম এই জন্য করেছে যে মেয়েদের কোনো খরচই নেই, কারণ যতদিন না সে বিবাহিতা হচ্ছে সে বাপ তার পিছনে খরচ করবে, বাপ নেই ভাই ভোগ্য খরচ করবে, ভাই ভোগ্য নেই সমাজ খরচ করবে। হয়ে গেল বিবাহিতা, বিবাহিতা হওয়ার পরে যতদিন সে বাঁচবেন স্বামীর আওতাধীন থাকবেন, স্বামী খরচ করবেন, স্বামী নেই স্বামীর অবর্তমানে ছেলেরা খরচ করবে, তার তো কোনো খরচই নেই।
আল্লাহ তাআলা ওই জন্য ভাইদের সর্বক্ষেত্রে খরচ, বোনকে বিবাহ দেবে তাও খরচ, বোন বিয়ের পরে জামাই বাবুরা আসবে তার খরচ, যদিন বোন বাঁচবে তার অ্যাক্সিডেন্টাল কোনো ভাইদের খরচ। ইসলাম যেহেতু দেখছে যে বেকার ছেলেদের খরচটা একটু বেশি, এই জন্য একটু ছেলেদেরকে বেশি দিয়েছে, মেয়েদেরকে বঞ্চিত করেন। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমরা একটা নিজের মনের মধ্যে ভুল ঢুকিয়ে নিয়েছি, যে আমরা মনে করি যে আমরা বোনেদের বিয়ে দেওয়ার সময় যা কিছু সোনা গহনা দিলাম তার মানে জায়গা জমির কোনো অধিকার নেই। এই ভাবনাটা ভাবা ভুল। এই জন্য বাংলা একটা কথা আছে, যেখানেই আবর্জনা জমবে সেখানেই মশা মাছির উপদ্রব বাড়বে। হ্যাঁ কিনা বলুন? যেখানে আবর্জনা সেখানে মশা মাছির উপদ্রব বাড়বে। আমরা সমাজের মধ্যে যেহেতু বোনেদেরকে অধিকার দিই না, এই জন্য আজকে সমাজে যৌতুকের ব্যাপার চলে এসছে। যৌতুক দিতে হবে, বিয়ে হবে, বোনাইয়ের একবার দেখতে আসবে, একবার চাচারা দেখতে আসবে, একবার চাচিরা দেখতে আসবে, 10 ক্ষেপে 10 জন দেখতে আসবে, তাদের খাওয়াও রে, আবার তারা একটা করে আবদার রেখে যাবে, সে আবদারটা পূরণ করো রে। ইসলাম এটা শেখায় না। আল্লাহ নবীর যুগে বিবাহ ব্যবস্থা এতটা সুন্দর ছিল, আল্লাহ নবী বলতেন যে বিয়ে করবে, যাকে বিবাহ করবে, তারা দুজন একে অপরকে দেখবে। কেন বুনাই দেখবে? বুনাই কি সংসার করবে? ইসলামে যেরকম মুখ থেকে ফতোয়া জিজ্ঞেস করেন যে হবু বউকে বুনাই দেখা জায়েজ, মুক্তি পাবে জায়েজ নয়, কে সে কেন দেখবে? যে সংসার করবে ডাইরেক্ট সে দেখবে। আল্লাহ নবী বলেছেন উনজুরু ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, হে পুরুষ তুমি যাকে বিবাহ করবে তাকে তুমি ডাইরেক্ট দেখো, কারণ ডাইরেক্ট দেখে বিয়ে করলে সম্পর্ক চিরস্থায়ী থাকবে। আল্লাহ নবী প্রথম বিবাহ করলেন, একমাত্র প্রথম বিবাহ করলেন বিধবাকে। 11টা স্ত্রীর মধ্যে একটা স্ত্রী কুমারী আয়েশা। ভালো করে শুনবেন, এই তথ্য আপনাদের কাছে থাকা দরকার আছে। বলে মানুষ বলে যে 6 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করা যায়। আল্লাহ নবী 6 বছর বিয়ে করেছেন, 9 বছরে সংসার করতে শুরু করে দিয়েছেন। 9 বছরের মেয়ের সঙ্গে সংসার করা যায়? মানুষ প্রশ্ন করে না করে না? আমাদের জানা উচিত কি উচিত নয়? প্রথমত জানুন, আম্মা জান আয়েশা যখন নবীর সংসারে এসেছেন বয়স 9 বছর, নবী যখন ইন্তেকাল করছেন আম্মা জান আয়েশার বয়স হচ্ছে 18 বছর। কত ক বছর সংসার করলেন? 9 বছর। আবার কোন কোন কিতাবে, আরবি কিতাবে লেখা আছে পরিপূর্ণ 9 বছর সংসার করেননি, 8.5 বছরের একটু বেশি সংসার করেছেন। আমাদের ঘরে একটা মেয়ে 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যায়। পরিসমাপ্তিতে কি শেখে? খুবই সামান্য কিছু মেয়ে হবে যারা কিছু সূরা মুখস্থ করতে পারে, স্বামীর ঘরে এসে শিক্ষা দীক্ষা করতে পারে। বেশিরভাগ মেয়ে মানুষের ঘরে আসে খুন্তি নাড়তে নাড়তে হাত পুরো শক্ত হয়ে যায়। বিরিয়ানি, গোস্তের যত রকম আইটেম, বেচারি এইগুলোই রান্না করতে করতে, আবার জামাই হবে, জামাইকে শাশুড়িকে খাওয়াতে হবে, তো জামাইকে কি ধরনের খাওয়াতে হবে সেইগুলো শাশুড়িরা ভালো করে ট্রেনিং আগে থেকে নিয়ে নেয়। এই করতে করতে বেচারিরা কবরে চলে যায়। আমাদের নবী কেমন সংসার জীবন দেখুন। একটা মেয়ে মানুষ 9 বছর বয়সে আসছেন, আর সে যখন নবী ইন্তেকাল করছেন 18 বছর বয়স পূর্ণ হয়নি আম্মা জান আয়েশার। অথচ সাহাবারা আবু বকর, ওমর, নামগুলো শুনেছেন না শোনেননি? আবু বকর যখন কোনো সমস্যায় পড়তেন কোনো মশলার বিষয়ে, ওমর যখন কোনো মশলার সমস্যায় পড়তেন, ওমর আলী সাহাবীরা যখন কোনো সমস্যায় পড়তেন কোনো সমাধান খুঁজে পেতেন না। আর বিশেষ করে সেটা যদি মেয়ে কেন্দ্রিক মশলা হতো, নারী কেন্দ্রিক মশলা হতো, আম্মা জান আয়েশার কাছে এসে তারা সেই মশলার সমাধান পেতেন। তারা কেমন তিনি জ্ঞানী যশস্বিনী মেয়ে মানুষ তৈরি করেছিলেন। খুন্তি নাড়ার জন্য আল্লাহ নবী ডাকেননি, আল্লাহ নবী কুমারী মেয়েকে বিয়ে করে শিখেছেন, হে উম্মতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের আদর্শ পিতা, আমি শিখিয়ে দিচ্ছি। একটা যদি বিধবা অভিজ্ঞতা সম্পন্ন নারীর সঙ্গে বিয়ে করতে চাও, সেই রাস্তাও তোমাদের জন্য খোলা আছে। তাদের সঙ্গে সংসার জীবন কিভাবে যাপন করবে আমি সেটা জীবন আদর্শে প্রতিষ্ঠিত করে দেখাচ্ছি। আমি একটা কুমারী মেয়ে, কুমারী মেয়েরা তাদের মধ্যে সখ্যতা বেশি হয়, তাদের মধ্যে আদর বেশি হয়, আবদার বেশি হয়, তাদের মনের ইচ্ছা বেশি হয়, শখ বেশি হয়।
আমি সেই রকম স্ত্রীর সঙ্গে সংসার করে দেখাচ্ছি, রাখো এইরকম স্ত্রীকে কি করে ট্যাকেল করতে হয়। আল্লাহ নবীর একটা স্ত্রী ছিলেন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি খুব রাগী ছিলেন, খুব রাগী ছিলেন, কারণ তিনি তার আব্বা উমরের মেয়ে ছিলেন। বাংলায় একটা কথা আছে, বাপের গুণে সন্তান পায় আধা, আর শ্বশুরের গুণে জামাই হয় গাধা। কি বললাম? বাপের গুণে ছেলে পায় আধা, আর শ্বশুরের গুণে জামাই হয় গাধা। আমার বাপ যদি ল্যাংড়াও হয়, আমার বাপ যদি লুলো হয়, আমার বাপে যদি কোমরও বেঁকা হয়, আমি যদি তারই ঔরসে জন্মে থাকি, আমার বাচ্চা ওইটাই তোর বাপ, ওই কানাটা তোর বাপ, ওই কুঁজোটা তোর বাপ, ওই কুঁজোটা তোর বাপ, আমাকে গর্বের সাথে বলতে হবে আমার আব্বা জানো। শ্বশুর কোটিপতি, তুমি কে? না আমি অমুক নেতা মন্ত্রী অমুক সাহেবের জামাই। না, আগে পিতার পরিচয় দিতে হবে। শ্বশুরের পরিচয় সেকেন্ডারি পরিচয়, প্রাইমারি ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার বাপের পরিচয়। তাই জন্য বাংলা বলে বাপের গুণে ছেলে পায় সন্তান পায় আধা। বাপের যা গুণ হয় সন্তান সেই গুণের অনেকটা পায়। হযরত ওমর রাগী মানুষ, এমন রাগী, আল্লাহ নবী বলছেন এ ওমর, তুমি যদি কোন রাস্তা দিয়ে হাঁটো আর সেই রাস্তা দিয়ে যদি শয়তান হাঁটে, শয়তান তোমাকে দেখে রাস্তা চেঞ্জ করে দেয়। শয়তানও ওমরকে ভয় করে। তার মেয়ে ছিলেন হযরত হাফসা, রাগী মেয়ে মানুষ। আল্লাহ নবী তাকেও বিবাহ করে দেখিয়েছেন যে দেখো আমি একটা রাগী মেয়ে মানুষের সংসার করেছি, অথচ সারা জীবন কখনো আমাদের মধ্যে বাদানুবাদ হয়নি, মারামারি হয়নি, হাতাহাতি হয়। মুখের মধ্যে মুখের দ্বারা কখনো খুনসুটি হয়েছে, ওটা হওয়া স্বাভাবিক, কিন্তু লাঠি সোটা নিতে হয়েছে, চর চাপড় মারতে হয়েছে, হয়নি। একটা আজকালের মেয়েরা ছেলেরা বিবাহিত জীবনে প্রচুর পেরেশান থাকে। কোন একটা বইয়ে পড়ছিলাম, বাংলা বইয়ে, কোন একটা মন্দিরে নাকি বা কোন একটা মাজারে স্বামী স্ত্রী দুজন গেছে, স্বামীও দোয়া করছে, মেয়েও দোয়া, স্ত্রী দোয়া করছে। তো মাজারে দোয়া করছে, মাজারে দোয়া করা জায়েজ নয়, দোয়া করছে, পীর সাহেবের থানে গিয়ে দোয়া করছে। তো স্বামী স্ত্রী যখন দোয়া হয়ে গেছে, গাড়িতে বসেছে, তো স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করছে তুমি কি দোয়া করলে? বলে আমি দোয়া করলাম আল্লাহ আমার স্বামী খুব ভালো, হে পীর সাহেব তুমি দোয়া করো যেন এই স্বামীটার সঙ্গে আমি 7 জনম বসবাস করতে পারি, 7 জনম থাকতে পারি। কিছুক্ষণ পরে স্বামীকে স্ত্রী জিজ্ঞেস করছে তুমি কি দোয়া করলে? বলে থাক, বলে কেন? ভালো না, কি দোয়া করেছো? বলে থাক না, আমি দোয়া করেছি যে আল্লাহ 7 জনমের জন্য এটাই শেষ জনম হয়, 7 জনমের এটাই যেন কি জন্ম হয়, শেষ জন্ম হয়। স্বামী স্ত্রী জীবনে প্রত্যেকে পেরেশান থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা স্ত্রী গ্রহণ করেছেন। এবার প্রশ্ন, আল্লাহ নবী 6 বছর 9 বছরের মেয়েকে বিয়ে করলেন। আল্লাহ নবী তো 1450 বছর আগেকার মানুষের বাবু। আমরা আমাদের যে জেনারেশন, আমরা সেখানেই দেখি না যে এইরকম যারা প্রশ্ন করে, যদি আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে মহামনীষী যারা আছে, আপনারা বঙ্কিমচন্দ্রের নাম শুনেছেন তো? হ্যাঁ, বঙ্কিমচন্দ্র, হ্যাঁ বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম যে একটা আমাদের গীত, সেই গীতের লেখক, তিনি বিয়ে করেছেন একটা মেয়ে মানুষকে, পড়ে নিন 6 বছর বয়সে। কত বছর বয়সে? রবীন্দ্রনাথ বিয়ে করেছেন 9 বছরের বালিকাকে। অথচ আমরা যারা এই যে জেনারেশন, আমরা যারা, আমরা বলি যে আমাদের বাপ দাদার বয়সী যারা, তারা আসল কিছু খেয়েছে। আপনারা আগে শুনতাম, আপনারা যারা পুরো মানুষেরা আছেন এখানে, বয়স্ক মানুষেরা আছেন, আপনারাই বলেন আমাদের কাছে গল্প করে যে আমাদের সময়ে একটা বাড়িতে ইলিশ মাছ ভাজা হতো, পুরো গ্রাম তার গন্ধ পেত। এখন ইলিশ মাছের গন্ধ পাওয়া যায়? একটা বাড়িতে যে রুই মাছ ভাজা হতো, তার গ্রাম কয়েকটা আশেপাশের বাড়িতে যেত। কি স্বাদ ছিল, সবজির কি স্বাদ ছিল। আমাদের দাদারা বলতেন যে বাবু তখনকার যে মানে বাসি রুটি বাসি তরকারি যে গন্ধ, সেই গন্ধ আজকে আমরা পাই না, কারণ সব মিশে ভেজাল। তাহলে আপনারা, আমরা বলছি আমাদের বাপ দাদাকে যে আপনারা অরিজিনাল খেয়েছেন। তা 1450 বছর পূর্বে আরো পৃথিবী স্বাস্থ্যকর পৃথিবী ছিল না? তারা তো আরো কিছু ভালো খেয়েছেন পৃথিবীতে। তারপরে আরো বেজান যে কোনো
যে কোনো বিষয়ে গবেষণা করতে গেলে আপনাকে একেবারে জিরো স্পটে যেতে হবে, জিরো স্পট। আরবে যান, আমি যখন উমরা করতে গেলাম 2018-তে, আমার গিয়ে বিষয়টা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেল। 9 বছর মেয়ে মানুষ বোরকা পরে আছে, আমাদের সঙ্গে পাশের ফ্ল্যাটে আছে, উমরা করতে শুয়ে এসছে তাজাকিস্তান থেকে। কোত্থেকে? তাজাকিস্তান থেকে। তো আমি তাকে আরবি ভাষায় বললাম, বোন তোমরা আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড, আমি বিবাহিত নই, আমার বিয়ে হয়নি। বিয়ে বয়স কত তোমার? 30 সানাওয়াত। আমার বয়স হচ্ছে 9 বছর। ইল্লা শাহরু, 1 মাস কম 9 বছর। 9 বছর এখন পূর্ণ হয়নি, 9 বছর হতে এখনো 1 মাস বাকি। তাজাকিস্তানের মেয়ে, তাকে আমি দেখে মনে করছি মিনিমাম 2-3 ছেলের মা তো বটেই। আমি এবার বাথরুমের জন্য অপেক্ষা করছি, আমি তো অপেক্ষা করছি, আমি তাকে একটু আগে বাড়িয়ে দিলাম, তুমি আগে যাও, আমাদের বাথরুমটা সমস্যা হয়ে গেছে। আমি সেখানে বললাম, আল্লাহ, এই যুগের মেয়ে মানুষরা যদি 9 বছর, তাহলে দেখতে 20 বছর 22 বছরের মনে হয়। তা আমার আল্লাহ নবীর যুগের মেয়ে মানুষরা তো আরো সবল ছিল। তখনকার 9 বছরের মেয়েদেরকে বিয়ে করা, সেই যুগে যদি কোনো, দেখুন ভালো করে বুঝবেন, সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের পিছনে ন্যাজে কিছু না কিছু গোবর থাকে, হ্যাঁ কিনা বলুন তো? আমি ঈদগাহে বক্তব্য দিচ্ছিলাম, খাজনা ভাড়া ঈদগাহে, যে ঈদগাহে নামাজ পড়ার উদ্দেশ্য কি? যাতে করে মুসলিমদের মধ্যে ঐক্য সাধন হয়, যে আমরা সমস্ত পিছনের ইতিহাসকে পিছনে ফেলে রেখে আমরা অগ্রভাগে এসে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি। এটা হচ্ছে ঈদের জামাতের উদ্দেশ্য। প্রত্যেকটা মানুষের জীবনের কিছু কালো দিক থাকে না, থাকে না বলুন? প্রত্যেকটা মানুষের জীবনের কালো দিক থাকে, কিন্তু কোন মানুষের জীবনে যদি নারী ঘটিত কোনো কালো দিক থাকে, নারী পুরুষ ঘটিত কোনো কালো জিনিস থাকে, তাহলে সমাজে মানুষরা এইটাকে বেশি মার্ক করে রাখে, হ্যাঁ কিনা বলুন? নারী ঘটিত কোনো কেস যদি কোনো পুরুষ মানুষ ঘটিয়ে থাকে, বা কোনো মেয়ে মানুষ পুরুষ ঘটিত কোনো কেস ঘটিয়ে থাকে, তাহলে যখনই ঝগড়া হবে তখনই গ্রামের মানুষদের ওই জায়গাটায় উইক পয়েন্টে খামারবে। তুমি কি কথা বলছো? হ্যাঁ, তোমার মেয়ে তো এই করে বেরিয়ে পালিয়ে গেছে, তোমার ছেলে এই করে বেরিয়ে পালিয়ে গেছিল। আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু ছিল আবু জেহেল। কে ছিল? আবু জেহেল। আল্লাহ নবী যাকে বলেছেন ফিরাউন হাসিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন হচ্ছে আবু জেহেল। আবু জেহেল যে নবীর প্রকাশ্য দুশমন, আবু লাহাব নবীর প্রকাশ্য দুশমন, উমাইয়া বিন খালাফ নবীর প্রকাশ্য দুশমন, উকবা বিন আবি মুআইদ নবীর প্রকাশ্য দুশমন। পানি দেখি তো, পানি কাকে পড়ে, পানি। উকবা বিন মুআইদ নবীর প্রকাশ্য দুশমন। তারা একবারের জন্য এই বোতলটা কিছু লাগবে না, তাহলে একবারের জন্য নবীর যদি এইরকম কোন মাইনাস পয়েন্ট থাকতো, তাহলে তারা নবীকে ছেড়ে কথা বলতো? তারা যখনই নবী হওয়ার দাবি করেছেন, তারা সবচেয়ে বলতো, তুমি কি করে নবী হতে পারো? তুমি তো 9 বছর একটা মেয়েকে বিয়ে করেছো। নবীর কোন প্রকাশ্য শত্রুতে এই কথাটা বলেনি। এনসাইক্লোপিডিয়া যত ইংরেজি গ্রন্থ আছে পড়ুন, বাংলা যত গ্রন্থ আছে পড়ুন, আরবি কংক্রিট যত কিতাব আছে পড়ুন। আমি চ্যাপ্টারটা খুঁজতে বসেছি যে আল্লাহর নবীর যুগে যারা শত্রু ছিল, তারা নবীর বিষয়ে শত্রুরা তার শত্রুর বিরুদ্ধে অপবাদ দেয়। যে কোনো শত্রুর বিরুদ্ধে নানা রকম অপবাদ দেয়, নানা রকম অপবাদ দেয়। আপনি যদি ঘর বাড়ি করেন, তো আপনার যদি ইনকাম বেশি হয়, মানুষ কিছু বলবে না। যে আপনার হঠাৎ আমি ঘর বাড়ি করতে শুরু করতেন, মানুষ সন্দেহ করবে না, কি ব্যাপার এত ঘর উঠছে কেন, সমালোচনা করবে না, দু চার কথা বলবে না। কেউ চালের ডিলার, কন্ট্রোল ডিলার, তার হু করে বাড়ি উঠছে, মানুষ কেউ না কেউ মানুষের খোঁজ পাচ্ছে, কেউ না কেউ চাল ফাল মেরে বড় করছে, বলে কি বলে না? তো নবীর যুগেও তো নবীর বড় বড় শত্রু ছিল। নবীর কোন বড় শত্রু, বড় থেকে বড় শত্রু, জঘন্য থেকে জঘন্য শত্রু, পৃথিবীর সবচেয়ে খবিস যদি কোনো ব্যক্তি থাকে ইবলিসের চেয়েও, সেটা হচ্ছে আবু জেহেল।
সেই আবু জেহেল ইবলিসের চেয়ে শয়তান পাষণ্ড আবু জেহেল, আবু লাহাব, উকবা বিন মুআইদ, উমাইয়া বিন খালাফ, এরা নবীর নামে কি কি অপবাদ দিয়েছে। ইতিহাসের পাতা খুলে আপনি কোনো পাবেন না যে নবীর নামে কোনো এই মায়ের একবার ক্ষমতা হয়নি যে নবীর নামে নারী ঘটিকে কোন রকম অপবাদ দেবে। কারণ নবীর জীবন ছিল, চরিত্র ছিল একেবারে কাঁচের মতো ঝকঝকে পরিষ্কার। যদি সেই যুগে 9 বছরের বালিকাকে বিবাহ করাটা কোন দোষের হতো, তাহলে সেই যুগের মানুষরা সবচেয়ে বেশি প্রতিবাদ করতো না করতো না? কিন্তু কোনো প্রতিবাদ পাওয়া যায়নি। বোঝা গেল যে এটা সেই যুগেও কোনো অমানবিকর কোনো খারাপ ঘটনা ছিল না, সেই যুগে এটা ন্যাচারাল বিষয় ছিল। আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খানা স্ত্রীর সঙ্গে জীবন যাপন করেছেন। কোন ইতিহাসবিদ, কোন মায়ের লাল একটা ঘটনা দেখিয়ে দিয়েছেন যে আম্মা জান আয়েশাকে নবী থাপ্পড় মেরেছেন, আম্মা জান আয়েশাকে নবী একটা চড় মেরেছেন, বাপ মা তুলে কথা বলেছেন? একটা ঘটনা পাবেন না। আজকে আমাদের মুসলিমদের চরিত্র কোথায়? ভালো করে শুনবেন, আমি কিছু তিতো কথা বলে যাচ্ছি। মুসলমানদের 3টে বড় সম্পদ বিধর্মীরা চুরি করে নিয়েছে। কটা বললাম? 3টে মহা সম্পদ আমাদের। এই 3টে সম্পদকে আমাদের থেকে অন্যরা চুরি করে নিয়েছে। প্রথম সম্পদ হচ্ছে উত্তম চরিত্র। কি? উত্তম চরিত্র, মিষ্টি ভাষা, মিষ্টি কথা। একই ভাষা আপনি মিষ্টি ভাবে বলুন, আপনার স্ত্রী কেঁদে যাবে আপনার কথা শুনে। একই কথা দাঁত বার করে দাঁত খিচিয়ে বলুন, সে আপনাকে বদদোয়া দেবে। মনে করুন আমরা 3 জন 3 দিকে বসে আছি, খেতে বসেছি। 2 পিস ডিম আছে। ক পিস? 2 পিস ডিম, এক। আর আছি কজন খানেওয়ালা? 3 জন। আমি যদি হিসাব করে নিয়ে গেলে 3 জন বসছি, 2 পিস ডিম, 2 জন দুটো নিয়ে যেতে আমার হিসাবটা কম হয়ে যাবে। এবার মনে করুন আমি ফট করে একটা ডিম দিয়ে কপ করে গালে পড়ে দিলাম, দিয়ে খেয়ে নিলাম। তো বাকি 2 জন মুখে না বললেও মনে মনে বলবে না? বলবে না? যাক হারামখোর, জীবনে ডিম ফিম খায়নি, খাক হারামখোর। বাপের জন্মে ডিম খায়নি, ডিমের ভাগ্যে জোটেনি, ওরা মানে হারামখোর, এ খাক। এটাকে বলবে। মুখে না বলবে মনে মনে বলবে না? বলবে না? বলবে শিক্ষা দীক্ষা কিছু নেই। আর এই দেখুন আমি উত্তম চরিত্র দেখিয়ে 2 জনের দিকে 2টো ডিম পাস করলাম। না আপনার আমি আজকে খাবো, আমার ডিম খাওয়ার ইচ্ছা নেই। 2 জন ভাই তুমি না খেলে হয় নাকি? 2 জনে হাফ হাফ করে দিয়ে দিল। কত খাওয়া হলো আমার? কটা খাওয়া হলো? একটাই খাওয়া হলো। একটা হচ্ছে চরিত্রের সাথে, দোয়ার সাথে, একটা দুশ্চরিত্রের সাথে। একটা স্ত্রীকে আপনি গোশ কিনে এনেছেন, গোশ পাননি ঈদের দিন। ঈদের দিন আপনি গোশ কিনতে পারলেন, অনেক দূর থেকে সাইকেলিং করে কথাতেই আছে যেখানে গোশ সেখানে মুসলমান হাঁটে 70 কোষ। গোশ কিনতে ঈদের নামাজ ছেড়ে যায়, সেও বি আচ্ছা গোশ তো চাই। ঈদের দিন দেখবেন সমস্ত নামাজি ঈদের দিন দেখবেন আগে ভাগে পৌঁছে, কিছু নামাজি দেখবেন জামাত দাঁড়াবে সে সময় দৌড়াচ্ছে, ওরা ওই গোশ কিনেওয়ালারা। যারা দেখবেন ঈদের নামাজে সব থেকে দৌড়ে দৌড়ে আসছে, ওরা হচ্ছে সেই মুসলমান যারা কিনতে গোশ হেঁকেছে 70 কোষ, তারপর ঈদের নামাজ পড়তে এসছে। আর একটু দেরি হলে ওই ঈদের নামাজটাও যেত, তাই যাকগে। আমাদের একটা মুসলমান গোশ কিনে নিয়ে এসছে 70 কোষ দূর থেকে। বেচারি স্ত্রী সে তাড়াহুড়ো করে রান্না করতে নুন দিয়ে ফেলেছে। এবার ঈদের নামাজ পড়ে এসে কাঁচা টাকা সেটা বসেছে খাবে বলে, এই গোশটা মাকে মুখে দিয়েছে, দেখছেন নুনে হালকুচ হয়ে গেছে। এইবার 2 জন মিলে শুরু করলো তার গোষ্ঠীর উদ্ধার করতে। তোর মা রান্না শেখায়নি, তোর মা এই করতে শেখায়নি, 2-4টা গালাগাল করে দিল। এত কষ্ট করে গোশত নিয়ে এসছি। একটা চরিত্র একা, মেয়েকে স্ত্রীকে গালাগাল করলেন। সেই স্ত্রী, যে স্ত্রী আপনার জন্য, আপনার মহব্বতে তার সবচেয়ে প্রিয় মানুষ, মাতা পিতা আত্মীয় স্বজন
ভাই ভক্ত সবাইকে সে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে। আজকে আপনার বাড়িতে আপনার স্ত্রী একদিকে আপনার বাচ্চা সামলাচ্ছে, একদিকে আপনার বাচ্চার পায়খানা সাফ করছে, একদিকে তার মুতের কাপড় পরিষ্কার করছে। আপনি রাত্রে ঘুমিয়ে পড়ছেন, পুরপুর করে বাচ্চা পায়খানা করে দিল, আপনি অন্যদিকে মুখ ঘুরে শুয়ে পড়লেন, গন্ধে বাইরে চলে আসছেন, মা পায়খানা ঘাটছে, আপনার জন্য কাপড় পরিষ্কার করছে, আপনি সকালে যাবেন, আপনার খাবার তৈরি করছে, আপনার ঘর পরিষ্কার করছে, আপনার ঘরকে চকচকে ঝকঝকে রাখছে। এই প্রত্যেকটা বিভাগ যদি আপনি একটা করে চাকরানি রাখতেন, 50-60 টাকা দিয়ে পড়াতে পারতেন না। কিন্তু সেখানে একটা মেয়ে মানুষ আপনার একটু মহব্বতের ভাষা পাওয়ার জন্য, আপনার একটু মহব্বত পাওয়ার জন্য সেই বেচারি সবকিছু উৎসর্গ করে, যদি আপনার দিনের সমস্ত মেহনত করে রাতে যদি আপনার একটু ভালোবাসা পেয়ে যায়, কি গো কি সুন্দর রান্না করেছো, স্ত্রী নুন দিয়েছে, আপনি নুনটা কিছু না বলে চুপচাপ না খেতে পারলেন, ওকে বললেন। আপনার স্ত্রী যখন খেতে বললো, কি গো নুন হয়েছে কিছু বলুনি তো আমাকে, তখন স্বামী বলছে, না আর কি বলবো, তুমি আমার জন্য কষ্ট করে রান্না করেছো, তুমি কি আর ইচ্ছা করে দিয়েছো, যাক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রে ভুল হয়, তুমি আমার জন্য কতবার ভালো বস্তু রান্না করেছো, আজকে যদি খারাপ হয়ে যায় কি হয়েছে, কোনো ব্যাপার নেই, তুমি তো একদম চিন্তা করবে না। এইরকম কথা আপনি বলে দেখুন, আপনার স্ত্রীর চোখের দেবে সঙ্গে সঙ্গে বলা শেষ, আর তার চোখের কোণে পানিতে ভরে যাবে, আমার স্বামী কত ভালো মানুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, খিয়ারুকুম আহসানুকুম আখলাকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যার চরিত্র হচ্ছে কোমল, আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যার স্ত্রী বলবে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি আপনাদের সামনে সাদা টুপি, চশমা, ঘড়ি, কোট, সাদা জুব্বা, সাদা পায়জামা, ওরা একদম ফেরেশতার মতো সেজে বসে আছে। আমি আদৌ ফেরেশতা না লম্পট না শয়তান? আমার স্ত্রী বলে একটা পীর সাহেব যে আছেন আমার ঘরে বসে, উনি আমার একটা রহস্য জানেন। ওনাকে যদি আপনি পার্সোনাল জিজ্ঞেস করেন, উনি যদি বলেন হ্যাঁ যেমনটা দেখতে তেমনটাই কর্ম, তাহলে আমি ঠিক। আর যদি বলে না দেখতে যেমন সম্পূর্ণ তার বিপরীত, একদম শয়তান লোক, তাই আমি শয়তান। স্ত্রী হচ্ছে এমন একটা পীর সাহেব যাকে আপনি কোনো কিছু খেলে জিততে পারবেন না। সমস্ত পীর সাহেবের মহাপীর সাহেব হচ্ছে স্ত্রী। স্ত্রী যেভাবে ধরাই করে, কোন পীর সাহেব ধরাই করতে পারে না। স্ত্রী যেভাবে আপনার নাট বল্টু টাইট করবে, কোন পীর সাহেব টাইট করতে পারে না। আমাদের স্ত্রী আমাদের টাইট করে দেয়, পীর সাহেব আমাদের পারেন না সেগুলো টাইট করতে। আল্লাহ স্ত্রী নামক একটা জীব পাঠিয়েছেন, সে টাইট করে দেয়। ওই যে মিষ্টি ভাষা, আপনি বললেন আপনার মিষ্টি ভাষা শুনে তার মনে সে অনুতপ্ত হবে, আগো আজকে আমার স্বামীকে গোস্ত খাওয়াতে পারলাম নি, সে মনে মনে তাঁত করতে হবে কবে আর একবার গোসেন দেবে, আমি সেদিন জমিয়ে রান্না করে খাইয়ে পুষিয়ে দেবো। আর যদি আপনি গালাগাল করেন, তার মা বাপ ধরে কুষ্টির উদ্ধার করেন, মুখে হয়তো বলতে সাহস না পেলেও মনে মনে শয়তান রে, বা গদা বাংলা ওলা উঠে রে, আজকে নুন মিশিয়েছি, যদি হতো বিষ মেশাতুম, যদি বিষ পেতুম বিষ মিশিয়ে তোকে খাইয়ে মেরে ফেলা একটা ভালো ছিল। বলবে কি বলবে না? চরিত্র। বাসে রাস্তায় আপনি যখনই দেখবেন কোন একটা এলাকা দিয়ে যাচ্ছেন, দুই দিকে পুরো পুকুর আছে, পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক চকচক করছে, রাস্তায় কোনো আবর্জনা নেই, প্রত্যেকটা ঘর পরিপাক করা সাজানো গোছানো। আপনাকে ভাবতে হবে যে অমুসলিম এরিয়া দিয়ে যাচ্ছে। যখন দেখবেন পুকুরের দুদিকে পুকুর, রাস্তার দুদিকে পুকুর, দুদিকেই পলিথিন, প্লাস্টিক, কুরকুরে চুরচুরে যত রকম সব আছে, সবের প্যাকেট করা আছে। আর তারপর যখন দেখবেন ঘরের সামনে একটা ছেঁড়া কাঁটা ঝুলছে, আপনাকে বুঝতে হবে মুসলিম এরিয়ায় প্রবেশ করেছেন আপনি। কথাগুলো তিতো বলছি না বাস্তব বলছি? বাস্তব কথা বলছি না? অথচ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে যত গ্রন্থ আছে, বেদ হোক, আমার কাছে 4টি বেদ আছে, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, সব বেদ আমার বাড়িতে রাখা আছে। আমার বাড়ি খুব বেশি দূরে নয় যে মিথ্যা করে পালিয়ে যাবো। একবার সত্য চাষের কথা, বাড়ি বাইনানের বাড়ি, বাইনান গ্যারেজে আসবেন, কোরিয়া আটবেরিয়া বাঁধে আমার বাড়ি, ওখানে মুফতি সাহেব বলবেন আমার বাড়িতে এসে আসবেন, সবুজ প্রচ্ছদে আমি 5টা বেদ আপনাদের দেখিয়ে দেবো। একবার টার্গেট করলাম যে আমি
কি বলে মহাভারত পড়বো, মহাভারতে কি আছে পড়বো। আমি মহাভারত নিয়ে 2 সপ্তাহ পুরো মোটা বই কিনলাম কলেজ থেকে, নিয়ে এসে কলেজ শিখে নিয়ে এসে পুরো মহাভারত পড়লাম, আত্মপান্ত পড়লাম পুরো। আমি কিছু ওখানে কিছু কনক্লুশন করলাম যে এখানে কি শিখতে পেলাম। তো মহাভারতের টোটাল আপনার যুদ্ধের ঘটনা আপনি বললাম, যুদ্ধের ঘটনা। কৌরব পঞ্চপাণ্ডব তারা 5 ভাই একদিকে, এদিকে আপনার কি বলে যুধিষ্ঠির, তারা 101 ভাই বোন। এই কৌরব পাণ্ডবদের যুদ্ধের ঘটনা পুরো মহাভারতের মধ্যে আছে। কিভাবে যুদ্ধ হয়েছিল, শ্রীকৃষ্ণ কিভাবে যুদ্ধ লড়িয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি ঘটনা আছে ওখানে। যুদ্ধের কাহিনী, টোটালটাই যুদ্ধের কাহিনী। ওখানে আমি একটা জিনিস শিখতে পেলাম, আমি বিভিন্ন যেখানে সাম্য মৈত্রী জলসা আমি সেখানে বলি যে ভারতবর্ষের মধ্যে আমরা মুসলিমরা হচ্ছে সংখ্যা লঘু আর হিন্দু ভাইরা হচ্ছে সংখ্যা গুরু। ওরা হচ্ছে মেজরিটি, আমরা হচ্ছে মাইনরিটি। কি তারা হচ্ছে মেজরিটি, আমরা হচ্ছে মাইনরিটি। তারা সংখ্যা গুরু, তারা সংখ্যায় বেশি, আর আমরা হচ্ছে সংখ্যা লঘু। আমাদের 17-18% হচ্ছে আমরা মুসলমান। আজকে যে সংখ্যা গুরু সংখ্যা লঘু টাচ খেলা হচ্ছে, আমি হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, ভাই দেখুন এই সংখ্যা গুরু সংখ্যা লঘু টাচ খেলাটা যারা আপনাদের ধর্মের খেলাচ্ছে, বিজেপি পার্টি খেলাচ্ছে, এটা কিন্তু আপনাদের ধর্মীয় গ্রন্থের খেলাও আপনার খেলা করাচ্ছেন। আপনারা আপনাদের ধর্মীয় গ্রন্থ রামায়ণ মহাভারত পড়ুন। রামায়ণ মহাভারতের মধ্যে একদিকে কৌরব পুত্র 101 ভাই বোন, তারা দাবিদার ছিল। ধৃতরাষ্ট্র হচ্ছে বড় আর ছোট ভাই, আর পাণ্ডব হচ্ছে বড় ভাই। হিসাব মতো বড় ভাইয়ের ক্ষমতার প্রাপ্তি, সেখানে ছোট ভাইয়ের সন্তান যেহেতু 101টা আর বড় ভাই ছেলে হচ্ছে 5টা, মাত্র কজন? 5 জন। তারা দাবি করলেন যে আমরা ক্ষমতা নেবো, কারণ আমরা সংখ্যায় বেশি। শেষমেশ তারা সংখ্যার অহংকারে পড়ে তারা পঞ্চপাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করেছিল। যুদ্ধ করে 101 জন ভাই বোন সবাই হেরেছিল। এদের সঙ্গে যারা সাথ দিয়েছিল সবাই হেরেছিল, জিতেছিল এই পঞ্চপাণ্ডবই জিতেছিল। কারণ এরা নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত ছিল আর এরা অনৈতিকতার উপরে প্রতিষ্ঠিত ছিল। এদের পঞ্চপাণ্ডবদের যুদ্ধ লড়িয়েছেন কে? শ্রীকৃষ্ণ যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন। তা শ্রীকৃষ্ণ যাকে আপনারা ভগবান বলেন, তিনি নেতৃত্ব দিয়েছেন সত্যের সাথে, তিনি সত্যের পক্ষ নিয়ে সাথ দিয়েছেন, তিনি সংখ্যা লঘুদের সাথ দিয়েছেন। বোঝা গেল নৈতিকতা যেদিকে আপনাকে সেই দিকে থাকতে হবে। নৈতিকতা যদি সংখ্যা লঘুদের সঙ্গে থাকে, আপনারা সংখ্যা লঘুদের সঙ্গে থাকুন। সংখ্যা গুরু বলে সংখ্যা লঘুকে আপনি জোর করে শ্রীকৃষ্ণ বলাবেন, বল জয় শ্রীরাম, বল জয় কৃষ্ণ। ইসলামে একটাও ইতিহাস দেখাতে পারবেন না কাউকে জোরপূর্বক আমরা বলেছি বল আল্লাহু আকবার, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর যুগেও কখনো কোনো মানুষকে ফোর্সফুলি বলা হয়নি যে জোর করে যে কলমা পড়, আল্লাহু আকবার বল। একটাও ইউটিউবে কোনো ইউটিউবার একটা পুরাতন ভিডিও দেখাতে পারবে না, একটা সাম্প্রতিক ভিডিও দেখাতে পারবে না, এখনকার ভিডিও দেখাতে পারবে না, 100 বছর পরের ভিডিও দেখাতে পারবে না যে আমরা সেখানে বলেছি কোনো বিধর্মীকে বল আল্লাহু আকবার। তো দেখেছেন আপনারা কোন ইউটিউবে দেখেছেন? ইসলাম ন্যাচারাল রিলিজিয়ন, ন্যাচারাল। এটা আনন্যাচারাল না, ন্যাচারাল। ইসলাম যা কিছু বলে, যা কিছু আদর্শ দেয়, যা কিছু হুকুম দেয়, সব ন্যাচারাল, কোনটা আনন্যাচারাল নয়। প্রত্যেকটা মানুষের স্বভাবজাত ইসলাম হুকুম দেয়, অস্বভাবজাত কোনো কিছু ইসলাম হুকুম দেয় না। মোহতারাম বুজুর্গগ্রস্ত, আজকে আমরা 3টে সম্পদকে হারিয়েছি। একটা মহা সম্পদ হচ্ছে আমরা উত্তম চরিত্র হারিয়েছি। দ্বিতীয় আমরা যেটা হারিয়েছি সেটা হচ্ছে সততা। কি বললাম? সততা। সততার গুণ মুসলিম আমরা হারিয়েছি। যে মুসলিমদের মসজিদে আমরা যাই, আমরা মসজিদে যদি ভালো জুতো নিয়ে যাই, যে খুব দামি চামড়ার জুতো হয়, তো অনেক মসজিদ এমন আছে সেখানে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চুরি হয়েও যায়, কিনা হয় কি হয় না? অথচ জুতো এমন একটা জিনিস, যখন আপনি অন্য জুতো পায়ে দেবেন আপনার পা সাক্ষ্য প্রদান করবে, পা ইন্ডিকেট করবে যে ভুল জুতো পায়ে দিচ্ছ, হ্যাঁ কিনা? মুসলমানের মসজিদও আজকে মুসলমানের জুতো সেভ নেই। আর যদি চুরি না হয়, আপনার যদি লেদার হয় পালিশ করে নিয়ে যান,
যতজন যাবে জুতো টাকা থেকে কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত এভাবে মারিয়ে দিয়ে যাবে। ওকে সাজিয়ে আপনি গুছিয়ে পরিপাট করে নিয়ে যাবেন, যখন ফিরে আসবে ওর জিভ বেরিয়ে থাকবে। এই জুতোর মধ্যে হাই চুরি হবে না, ওর জিভ বেরিয়ে যাবে। সততার গুণ আজকে মুসলিম আমরা ছেড়ে দিয়েছি। একটা বিধর্মী দোকানের সঙ্গে যেভাবে আমরা লেনদেন করতে পারি বুক ফুরিয়ে, একটা মুসলিমের সঙ্গে সেভাবে পারি না। একটা মুসলিম মুদিখানা দোকানি একটা হিন্দু ভাইয়ের দোকানি, হিসাব মতো আল্লাহ নবী হবার পরে ব্যবসায়ী ছিলেন না ছিলেন না? আপনারা বলুন, নবী হবার পূর্বে সফল ব্যবসায়ী ছিলেন না ছিলেন না? নবী সবচেয়ে শেষে যেতেন আর সবচেয়ে প্রথমে ব্যবসা থেকে ফিরে আসতেন। নবী সব থেকে শেষে যেতেন, সব থেকে প্রথমে ফিরে আসতেন। লাভ কম করতেন, সেল বেশি করতেন, প্রফিট কম রাখতেন, সেল বেশি করতেন, শেষে লাভের হিসাব কি হতো? বেশি হয়ে যেত। আপনি চায়ের দোকান করেছেন, আপনি খাঁটি দুধের চা করেন, এলাচ গুঁড়ো দিচ্ছেন, আদা গুঁড়ো দিচ্ছেন, আপনি সুন্দর করে চা করছেন, দেখবেন আপনার চায়ের দোকানে মানুষ লাইন দিয়ে চা খাবে, হ্যাঁ কিনা? এরকম দোকান আপনারা সচরাচর দেখেন না? দেখেন না? মার্সিডিজ দাঁড় করিয়ে, বিএমডব্লিউ দাঁড় করিয়ে, ওই ভালো চাটা খাওয়ার জন্য বিএমডব্লিউ করে যাচ্ছে, মার্সিডিজ করে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়িকে পার্ক করে পার্কিং ভাড়াও দিচ্ছে 500,000 টাকা দিয়ে 50 টাকা 30 টাকা দামি চাটা তারা খাচ্ছে। কারণ কি? হ্যাঁ, কেন করছে? এই জন্যে যে তারা জানে এখানে অরিজিনাল চা পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলুন? আর যারা দুধেতে পানি নয়, পানিতে দুধ মিশিয়ে চা করে, কি করে? কি বললাম দাদা? পানিতে দুধ মিশিয়ে চা করে, তাদের দোকান মানুষ দাঁড়ায় খায় খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন, তিনি হালকা লাভ রাখতেন, সেল বেশি করতেন। আপনি লাভের মার্জিনটা একটু কম রাখুন, 1 টাকা কম দামে আলু বিক্রি করুন, লাভ আপনার রাখতেই হবে। আপনার পরিসমাপ্তি হলে আপনার সেল বেশি হবে, আপনি দিনের শেষে লাভ খুঁজে পাবেন, হ্যাঁ কিনা বলুন? আমরা মুসলিমরা ব্যবসা করতে শিখলাম। আমরা মুসলিমরা কি করি? ব্যবসা নামার পরে প্রথম ব্যবসায় নামার আগে প্রথম ব্যবসা শিখতে হয় কি হয় না বলুন? বলুন না, হ্যাঁ কি না? যে কোনো কাজ করার পূর্বে শেখার প্রয়োজন নেই। আপনি যদি মোবাইল মেকানিকের একটা দোকান খোঁজেন, প্রথম কোনো মোবাইল মেকানিকের দোকানে থেকে কাজ শিখতে হবে, মার্কেট ঘুরতে হবে, তার দোকান খুলতে হবে, দোকান ঝাড়ু দিতে হবে, 1-2 বছর থাকার পর পাকাপোক্ত হয়ে দোকান খুলে ভালো না লোন নিয়ে ডাইরেক্ট দোকান খুলবেন, কোনটা ভালো? কাজ শিখে দোকান খুলতে হবে। আপনি ডাইরেক্ট যদি দোকান খোলেন, লোনের টাকা নিলেন ব্যাংক থেকে 5 লাখ টাকা নিয়ে দোকান খুললেন, খুব সুন্দর সাজালেন, মার্কেট কিচ্ছু বোঝেন না, সেল কিচ্ছু বোঝেন না, কাস্টমারকে পানির জায়গায় থামস আপ খাওয়াচ্ছেন, নিজেও পানির জায়গায় কোকা কোলা খাচ্ছেন, একদিন এমন আসবে আপনি ঋণের বোঝায় একেবারে আপনার ঘাড় বেঁকে যাবে। আল্লাহ নবী শিখিয়েছেন মেহনত। আল্লাহ নবী ব্যবসা উম্মতিকে ব্যবসা শিখিয়েছেন, ব্যবসা শিখতে হবে, মেহনত করতে হবে, সময় দিতে হবে, তবে আপনি ব্যবসায়ী হবেন। মুসলমান দোকান একদিন খুলবে, 10 দিন খুলবে না। আর একটা অন্য ভাইয়ের দোকান প্রত্যেকদিন খুলছে, ক্রেতা কাস্টমার কার দোকানে যাবে বলুন? যে রোজ খোলে না যে সপ্তাহে একদিন খোলে? যে রোজ খোলে। আমাদের দ্বিতীয় জিনিস হচ্ছে চুরি হলো সততা, তৃতীয় হচ্ছে মেহনত, হার্ড ওয়ার্কিং। মেহনত যে জিনিসটা, পাবন্দি যেটা, পাঞ্চুয়ালিটি যেটা, সেটা আমাদের থেকে অন্যরা নিয়ে নিয়েছে। আমরা মেহনত করতে শিখিনি। মেহনত করতে হবে। যে কোনো কাজের জন্য প্রথম লাভ দেখলে হবে না, প্রথম মেহনত করতে হবে। মেহনত করার পরে নিজেকে উজাড় করে দেওয়ার পরে তারপরে একটা সময় আসবে আপনি লাভের মুখ দেখতে শুরু করবেন। আর কথাতেই আছে, চাকরি যদি আপনি করেন আপনার একটা জেনারেশন খাবে খুব বেশি বেশি চাকরির পয়সা। আপনার একটা জেনারেশন খুব বেশি বেশি চাকরির পয়সা খাবে। আর আপনি যদি ব্যবসা করেন, ওই ব্যবসায় আপনার সাতটা জেনারেশন, 7টা প্রজন্ম বসে বসে খাবে। মুকেশ আম্বানি ব্যবসা করেছে, তার ব্যবসার নেটওয়ার্ক পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সে একা খাবে না, তার কয়েকটা পিঁড়ি খেয়ে শেষ করতে পারবে না। ব্যবসা আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, সেজন্য আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন, যে সত্য ন্যায় পরায়ণ ব্যবসায়ীরা
তারা কিয়ামতের দিন নবীর সঙ্গে থাকবেন। কার সঙ্গে থাকবেন? নবীর সঙ্গে। হতে হবে সৎ, হতে হবে কি সৎ। আল্লাহ নবীর জীবন আদর্শ, কোরআন পড়তে হবে আমাদেরকে, হাদিস পড়তে হবে। আজকাল অনেক আলেম ওলামারা বলেন যে কোরআন ডাইরেক্ট পড়বেন না, কোরআন ডাইরেক্ট পড়া যাবে না, কোরআন ডাইরেক্ট পড়লে গুমরাহ হয়ে যাবেন। কোরআনে আল্লাহ বলছেন ইয়াহদি বি কাসীরা ওয়া ইউদিল্লু বি কাসীরা, এটা ভুল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওমা ইউযিল্লু বিহি আল ফাসিকিন, একমাত্র গুনাহগার যাদের নিয়তটাই খারাপ কোরআন পড়ার, যাদের নিয়তটাই খারাপ, তারা কোরআন পড়ে পথভ্রষ্ট হতে পারে, তারা লাইনচ্যুত হতে পারে। যদি নেককার মানুষরা নেক নিয়তে কোরআন পড়ে কখনো তারা লাইনচ্যুত হবে না। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে শুনি আমরা, কোরআনকে আমাদের পড়তে হবে কেমন ভাবে? আল্লাহ রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিশিফাই, দুটো মহা ঔষধ রোজ ব্যবহার করো। কটা? দুটো মহা ঔষধ। কি বলেছেন নবী? বলেছেন দুটো মহা ঔষধ। ঔষধ পর্যন্ত, মেডিসিন, ওষুধ, ওষুধ, দুটো মহা ওষুধকে ব্যবহার করতে বলেছেন আল্লাহ রাসূল। দুটো মহা ওষুধ কি? একটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন মধু খাও, মধু চেটে খাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মাসে 3 দিন মধু চেটে খাবে, কদিন? 3 দিন মধু চেটে খাবে, চেটে চেটে এং খেতে হবে, সিরাপের মতো পান করলে হবে না, গ্যাট গ্যাট করে পানির মধ্যে খেতে হবে না। হ্যাঁ, আল্লাহ মধুর ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মাসে 3 দিন মধু চেটে খাবে যে কোনো সময়, সেই মাসে তার কোনো বড় রোগ হবে না। কি হবে না? আপনারা ডাইরেক্ট হাদিস পড়ছি তার ব্যাখ্যা করছি, ডাইরেক্ট কোরআন পড়ছি তার ব্যাখ্যা করছি। সুবহানাল্লাহ পড়তে পারে কেমন গিয়ার দিয়ে বার করতে হবে, গিয়ার দিতে হবে। যখনই কোরআনের কথা ভালো লাগবে স্বতঃস্ফূর্ত ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। কি হবে? এটা একটা জিকির হয়ে গেল, আর কথাটা আপনার মনেও থাকবে ইনশাআল্লাহ। দুটো মহা ঔষধ, একটা হচ্ছে মধু। মধু সামান্য পরিমাণ চেটে খেয়ে কথা বলা হয়েছে, বেশি পরিমাণ খাবেন না। একজন ফোন করেছে, হুজুর একটা খুব বড় প্রশ্ন এসেছে। কি? হুজুর আল্লাহ কোরআনে বলেছে যে ফিহি শিফাউন লিন-নাস, যে কোরআনে মধুতে আল্লাহ শেফা রেখেছেন, রোগ থেকে আরোগ্য দিয়েছেন। হুজুর মধু খেয়ে আমি তো রোগ হয়ে গেল, আমার রোগ হয়ে গেছে। কি রোগ হয়েছে বাবু? হুজুর আমি মধু খেয়েছি, মধু খাওয়ার পরে পুরো গায়ে র্যাশ বেরিয়ে গেছে, লাল হয়ে গেছে, গা চুলকাচ্ছে। আজ বাবু কত পরিমাণ খেয়েছো? বলছে হুজুর 250-300 মতো খেয়েছি, একদম অরিজিনাল মধু যেটা। আজ বাবু হ্যাঁ ঠিকই, কোরআনের আয়াত ঠিকই, ওর মধ্যে কোনো ভুল নেই। কোরআন বলছে ফি শিফাউল লিন-নাস, মানুষের জন্য শেফা আছে। যে 250-300 মধু একেবারে গেছে মানুষ না, সেটা দামড়া গাধা, দামড়া গাধার জন্য শেফা না। যে 250-300 মধু ডাইরেক্ট দিয়ে নেয় সে মানুষের পর্যায়ে পড়ে না, সেটা দামড়া গাধার পর্যায়ে পড়ে, তো তার জন্য আরোগ্য না। আল্লাহ বলেননি যে ফি শিফাউল হিমার, গাধার জন্য শেফা আছে বলেননি। আল্লাহ বলেছেন শেফা আছে মানুষের জন্য। যে 250-300 মধু খায় সে মানুষের আওতায় পড়ে না, ডাইরেক্ট যে 250-300 গ্রাম মধু খায়। মুহতারাম মুজুর রাসূল, দ্বিতীয় হচ্ছে কোরআন। আল্লাহ নিয়ে বলেছেন যে সুস্থ থাকতে চাও প্রত্যেকদিন কোরআন পড়ো। হ্যাঁ, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, বিশেষ করে ফজরের টাইমে যখন কোরআন পড়া হয়, সকালের টাইমে কোরআন পড়া হয়, ওই সময় ফেরেশতারা হাজির থাকে। কারণ ফজরের টাইমে ডিউটি চেঞ্জ হয়, রাতের ফেরেশতারা এবার তারা বিদায় নেয়, দিনের ফেরেশতারা কাজ শুরু করবে। তো ফজরের টাইমে দুই যে শিফট হয়, শিফট বলেন তো, এই যে একজন মিল আছে, ক্যানোরিয়া জুট মিল আছে, মিলে শিফট হয়, এ শিফট, বি শিফট, সি শিফট, তাই তো নাকি? তো দুটো শিফট, একটা রাত শিফটের ফেরেশতা, একটা পুরো দিনের ফেরেশতা। তো ফজরের টাইমে এই দুটো শিফটের ফেরেশতারা জমায়েত হন। আর ফেরেশতাদের জমায়েত হওয়ার মানে হচ্ছে সেখানে রহমতের বর্ষণ হয়, আল্লাহর করুণার, আল্লাহর অনুকম্পার কি হয় বর্ষণ হয়। তাহলে সেখানে কি হবে? আপনি সেই সময় যদি কোরআন পড়েন, ফেরেশতারা প্রত্যক্ষদর্শী হবে যে আপনি কোরআন পড়ছেন, আপনার কোরআন পড়ার বিষয়ে তারা সাক্ষ্য দান করবে আল্লাহর কাছে। আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দাকে কোরআন পাঠরত অবস্থায় আমরা দেখে এসেছি। কত বড় কথা! কিন্তু আজকে দেখুন, ফজরের পর মর্নিং ওয়াক করতে
আমাদের মুসলমান কজন বার হচ্ছেন, বিধর্মী ভাই কজন বার হচ্ছে দেখুন। যে ধর্মে আল্লাহ নবী, হাদিসের মধ্যে আমরা পাই আল্লাহ নবী ঈশার পরে কথা বলাকে অপছন্দ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব কায়েম করেছেন, বাবু কারাহাতি সামার ফিল লাইল। আল্লাহ নবী রাতে কথা বলতেন না, ঈশার নামাজ পড়ে আসতেন, এসেই ঘুমিয়ে পড়তেন। আমি কি বললাম, যে দিন জানে না, সে দুনিয়াও জানে না, আখিরাত জানে না। আল্লাহ নবী ঈশার পরে সঙ্গে সঙ্গে বাড়িতে আসতেন, এসে আল্লাহ নবী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। ফের আল্লাহ নবী অর্ধরাত্রিতে জাগতেন, তখন একটা ঘুম হয়ে যেত, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ 3 রাকাত বেতের পড়তেন, 11 রাকাত পড়তেন। কি পড়তেন? কি রমজান, কি গায়ের রমজান। রমজান গায়ের রমজান মানে 12 মাসে আল্লাহ নবীর একটা চিরাচরিত অভ্যস্ত ছিল যে আল্লাহ নবী রাতে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ 3 রাকাত বেতের নামাজ পড়তেন। তারপর ফের আল্লাহ নবী শুয়ে পড়তেন, আবার ফজরের আজান হতেন, আল্লাহ নবী জাগতেন। কখনো কখনো আল্লাহ নবী রাতে শেষ ভাগে উঠতেন, তারপরে ফজরের আজান হতো, ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী অন্য কাজ করতেন। তাই ইসলামের কালচার হচ্ছে আপনার তাড়াতাড়ি শোয়া। আজকে আমরা কটায় ঘুমাই? ইন্টারনেটের বদৌলতে, সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রত্যেকটা যুবকের ঘুম শুরু হয় রাত 2টোর সময়। আর যখন জাগার টাইম তখন ঘুমায়, আর যখন ঘুমানোর টাইম তখন সব জাগে। অল্প বয়সে 20 বছর 25 বছর ছেলে চুল পেকে যাচ্ছে, চেহারা কালো হয়ে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, একটু একটু ছেলে মুখ থেকে দুর্গন্ধ ছাড়ছে। কেন? এই রাত জাগার বদৌলতে এক সে এক রোগ দেখা দিচ্ছে। কোরআন পড়তে বলা হয়েছে, যে কোরআন পড়া মানে কি? কোরআন পড়া মানে জীবন আদর্শ। আমি একটা বই পড়লাম, সেই বইটা মানে বুঝবো না, সেই বইটা কি আছে? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আমি জ্ঞান সাগরকে ঢুকিয়ে দিয়েছি, একবার মুমিন হিসাবে আমার মনে আসবে না? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআনের অগ্রভাগ থেকে, পশ্চাৎ থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে কোরআনে কখনো বাতিল কথা আসবে না। কোনো বাতিল, কোনো ভেজাল যুক্ত, খাদ যুক্ত কোনো কথা কোরআনের মধ্যে নেই। আপনার মনে একবার জাগবে না যে আল্লাহ কোরআনে কি আছে? একবার তো বাংলা মানে বইটা পড়ে দেখি। স্ত্রীকে আপনি বলুন যে দেখো আমি ফজর নামাজ পড়ে আসবো, মোরা 2 স্বামী স্ত্রী ফজর নামাজ পড়বো, ফজর নামাজ পড়ে তুমি বসবে, তুমি বাংলা জানো, মূর্খ মানুষ বাংলা জানিনি, তুমি আমাকে 10-15 মিনিট শুধু কোরআনের বাংলা মানেটা পড়ে শোনাবে। তার জন্য আমি তোমাকে মাসে 500 টাকা করে তোমার সাজুগুজু সামগ্রী দেবো। আপনি স্ত্রী করে মাথা রেখে আপনি বলুন আচ্ছা তুমি পড়ো, আমি একটু কোরআন শুনি। এটাই হচ্ছে দাম্পত্য আসল জীবন, যেখানে স্বামী স্ত্রী দুজন বলবে যে আমরা যে স্বামী স্ত্রী হয়েছে এই জন্যই যে আমরা দুনিয়াতে একসঙ্গে থেকে এমন ভাবে জান্নাতের প্রস্তুতি করব যে জান্নাতেও আমরা একসঙ্গে থাকতে পারি। নারে কি হবে? হাদিসের মধ্যে আছে যখন কোনো মেয়ে মানুষ স্বামীকে কষ্ট দেয় তখন আল্লাহ তাআলার হুর আইনরা আকাশ থেকে বলতে শুরু করে, আকাশ থেকে হুর আইনরা বলে জান্নাত থেকে যে ওকে পেরেশান করো না, ও তো আমার স্বামী, চিরস্থায়ী স্বামী আমার, দুনিয়ায় কিছুদিনের জন্য তোমার কাছে মেহমান হিসাবে আছে, কিছুক্ষণের জন্য। আর সেখানে যদি একটা স্বামী স্ত্রী উভয় জান্নাতি হয় তখন আল্লাহ তাআলা ওই স্ত্রীকে ওই হুর আইনদের থেকে বেশি সুন্দরী করে দেন। আমরা বাড়িতে দিনই পরিবেশ কায়েম করি, দিনই ফেজা কায়েম করে, দিনই অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। আমার বাড়িতে আমি সবসময় মোবাইলে সূরা চালাই, আমার স্ত্রী কোরআন বিশুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে এখনো পরিপূর্ণ পারেনি। আমার ছেলে ইন্টারনেট থেকে শুনে সূরা ওয়াত-তিন ওয়া যাইতুন পড়ছে, আমার কাছে রেকর্ড আছে, আমার কাছে দেখতে পারবেন যে পড়ে যেমন কারি সাহেব যেমন পড়ে এজহার ইখফা গুন্না কালগলা সবকিছু করছে। আমি বলি এটা করতে শিখলো, এই কোথায় শিখলো? বলছে নেটে ফোন চালিয়ে দেওয়া হয়, এটা শুনে শুনে শিখেছে। আমি শুনে অবাক যে নেটে মোবাইলে আমার বাচ্চাটা এত সুন্দর সূরা 3 পড়ে শোনাচ্ছে, তাহলে এই মোবাইলটাকে যদি আমি
বাচ্চাদের জন্য একটু ভালো রকম ইউজ করি, বাচ্চারা আরো কিছু শিখতে পারে। আমি আর বড় বেটাকে বললাম এক কাজ করো, কালকে ঘরে বক্স কিনে নিয়ে এসো, প্রত্যেকটা রুমে একটা করে বক্স দাও। আর আমার ঘরে জামাত যখন আসবে এই বক্সে বক্তব্য হবে, মাইক্রোফোনের ব্যবস্থা করো, আর প্রত্যেকটা রুমে একটা করে বক্স থাকবে। আর সকাল বিকাল নির্দিষ্ট টাইমে ওদিকে কোরআন শেখানো হবে এই ইন্টারনেটকে ব্যবহার করে। বাচ্চাদেরকে কিভাবে সূরা শেখাবেন? বাচ্চাদের সূরা শেখাবার জন্য ইউটিউবে নানান রকম প্রোগ্রাম আছে, আপনি বাচ্চারা শেখান। আপনার বাচ্চারা সূরা 3 মুখস্থ করবে, সূরা জোহা মুখস্থ করবে, আলাম তারা মুখস্থ করবে বিশুদ্ধভাবে। নালে আপনার বাচ্চারা ওই বাইরে পরিবেশে বার হবে আর গান মুখস্থ করবে। একবার সকালে রাস্তা দিয়ে আসছি, একটা রাস্তা করছে ছি 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 করছে। আজ ও ছি 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 ছিটা কি হচ্ছে এটা? ওই যে হুজুর এটা একটা ছি ছি গান বেরিয়েছে, গানটা করতেছে ছি ছি গান, ছি ছি গান বেরিয়েছে, আমার বাচ্চা সেটা মুখস্থ করছে। আর আপনি আপনার বাচ্চাকে দিনই পরিবেশ দিচ্ছেন না, আপনার বাচ্চা ছি ছি গান মুখস্থ করতে পারছে, আপনার বাচ্চা সূরা মুখস্থ করতে পারছে না, কেন? ছি ছি গান মুখস্থ করছে কেন? এর জন্য তাই কে নেবে? আমার আপনার বাচ্চাকে সুন্দর দিনই পরিবেশ দিতে হবে, তাদেরকে দিনই শেখাতে হবে। আমি কি বললাম? আমাদের গন্তব্যস্থল হচ্ছে পৃথিবী নয়, আমাদের গন্তব্যস্থল হচ্ছে কোথায়? জান্নাত। সব সময় এই কথাটা মনে রাখতে হবে যে আমরা ওখানে যাওয়ার জন্য এখানে আখের গোছাতে এসেছি। যেমন একটা সন্তান সে পাড়ি দিয়েছে ইমারতে, আরবে, দুবাইতে, সৌদিতে, সেখানে পাড়ি দেওয়ার উদ্দেশ্য সেখানে জীবন যাপন করার নয়, এখানের আখের গোছাতে সে ওখানে গেছে। আমরা ওখানকার আখের গোছাতে এখানে এসেছি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা আখিরাতাহু, যে নিজের দুনিয়াকে ভালোবাসবে সে আখিরাতকে নোকসান পৌঁছাবে। ওমান আহাব্বা আখিরাতাহু আযাররা দুনিয়াহু, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসবে সে দুনিয়ার একটু ক্ষতি সাধন তার হবে। মনে করুন, আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। একটা বিয়ে বাড়িতে, আপনারা প্রত্যেকেই বিয়ে বাড়িতে যান, প্রত্যেকে আমরা বিয়ে বাড়িতে যাই কি যাই না? বিয়ে বাড়িতে যাওয়ার পর আমরা কি দেখি? সেখানে যে একটা বর বসে থাকেন, নাকে কাপড় দিয়ে, নাকে কাপড় দিয়ে বসে থাকে। আর বাচ্চা তো তার সামনে সমস্ত মানুষেরা কি করে? কপ কপ করে সব মানুষরা খায়। বাস্তবিক বাহ্যত দেখে কি মনে হয়? ওদের টাইম মোতাবেক আমার কোনো অসুবিধা নেই, টাইম মোতাবেক আমার কোনো যতক্ষণ অমান আহাব্বা, তাহলে বাহ্যত কি মনে হবে? ওই যে বরটা মুখে এইভাবে কাপড় দিয়ে বসে আছে, ও সামনে গিয়ে গোস্ত ছিলছে, গিয়ে স্যালাড খাচ্ছে, গিয়ে বিরিয়ানি খাচ্ছে, কিন্তু এই বেচারা খেতে পারছে না, চুপচাপ বসে থাকতে হবে। বেশি নড়াচড়া করা যাবে না, বরকে বেশি বার হওয়া যাবে না, রাস্তায় হাঁটাহাঁটি করতে পারবে না। যদি বর বর পোশাক করে রাস্তায় গটগট করে আসা যাওয়া করে, ভালো বলবে খারাপ বলবে? কি বল গটগট করে যাচ্ছে সবার সামনে, তো বরকে একটু নাকে কাপড় দিয়ে সবার সামনে স্থির হয়ে বসে থাকতে হবে। আর তার সামনে সবাই গপ গপ করে খাচ্ছে। বাহ্যত সে বোকা বর হয়, সে বলবে দেখো আমরা সবাই খাচ্ছে আর আমার জন্য পুরো মজলিসটা আমি খেতে পারছি না। কোন বর ভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বর বানিয়েছেন, বর। আমরা হচ্ছে আখিরাতের বর। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে প্রচুর খাবার রেখেছেন যেমন বর, তার জন্য স্পেশাল ডিশটা তার শাশুড়ি তার জন্য প্রস্তুত রেখেছে। সবাই চেরা পিস আপনার চিকেন পিস খাবে, বিফের পিস খাবে, আর সে গোটা একটা চিকেন খাবে। তার জন্য উত্তম বিরিয়ানি রাখা আছে, উত্তম বাগান রাখা আছে, সব রকম জিনিস তার জন্য রাখা আছে। বাচ্চা তো সে মনে করছে আমার জন্য কিছুই নেই, কিন্তু যখন সবার খাওয়া হয়ে যাবে, বিয়ে পড়ানো হয়ে যাবে, ফাইনাল ভালো খাবারটাকে খাবে, বর খাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারে বারে বলেছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা যতই মাথামাতি করুন না কেন, শেষ ফলাফলটা কিন্তু মুত্তাকিনদের জন্য, খোদা ভীরুদের জন্য। মোহতারাম মুজররস্ত, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওমান আহাব্বা দুনিয়াহু আযাররা আখিরাতাহু, যে দুনিয়াকে ভালোবাসতে চাও, হালাল হারাম না বুঝে চলো, আখিরাতকে নোকসান পৌঁছাবে। ওমান আহাব্বা আখিরাতাহু আযাররা দুনিয়াহু, যে ব্যক্তি আখিরাতে কল্যাণ চাইবে তাকে একটু দুনিয়ার ক্ষতি সাধন করতে হবে। মনে করুন
আপনার নামাজের টাইম হচ্ছে, আপনাকে নামাজ পড়তে হবে কি হবে না? আপনাকে নামাজের টাইমে নামাজ পড়তে হবে। তাৎক্ষণিক যদি আপনাকে দোকান বন্ধ করতে হয়, আপনি দোকান বন্ধ করবেন নাকি করবেন না? আপনাদের ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, একটু জমে এসে একটু সামনে দিকে চলে আসুন। ভাই যারা পিছনে বসে আছো একটু আগে এসো, আগে চলে এসো, আগে চলে এসো। ওমান হাব্বা আখিরাতাহু আযাররা দুনিয়াহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি মনে করতেন যে আমি দুনিয়ার সবথেকে সফল ব্যক্তি হব, আমি সবথেকে বড় ব্যবসায়ী হব, আল্লাহ নবী হতে পারতেন। কিন্তু আল্লাহ নবী হয়েছেন সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়া আখিরাতে তিনি সর্দার। সেই সর্দারটা কিসের মাধ্যমে হয়েছেন? দুনিয়াকে ত্যাগ করে। তো মোহতারাম বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস। যতক্ষণ তোমরা এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পদভ্রষ্ট হবে না। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ওমর, আপনারা পড়েছেন কি পড়েননি? ওমর পড়েছেন কি পড়েন তার নাম? আসমানি কিতাব কয়টি আপনারা বলুন? আসমানি কিতাব কয়টি? 4টি আসমানি কিতাব। আমরা একটা কোরআন যেটা আমাদের নবীর অবতীর্ণ হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর। তাওরাত হচ্ছে আসমানি কিতাব, ইনজিল হচ্ছে আসমানি কিতাব, জাবুর হচ্ছে আসমানি কিতাব। আল্লাহ নবীর যুগে তাওরাত নিয়ে হযরত ওমর তাওরাতের একটা কোনো নুসখা নিয়ে তিনি পড়তে শুরু করেছেন। আল্লাহ নবী তার উপর রাগান্বিত হলেন। আল্লাহ নবী তার উপর রাগান্বিত হলেন যে তারপর তিনি বললেন যে লাউ কানা ঈসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তুমি তাওরাত নিয়ে পড়ছো, তাওরাত যার উপর অবতীর্ণ হয়েছে সেই ঈসা যদি আমার সময় জীবিত থাকতো তাকেও আমার অনুসরণ করতে হতো। আপনারা জানেন আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে আসবেন, কিন্তু তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত শরীয়ত মোতাবেক জীবন যাপন করবেন। তিনি নিজস্ব শরীয়ত লাগু করবেন না। আজকাল অনেক মানুষ তারা কোরআন হাদিসের সঙ্গে অন্যান্য কিতাবকে গুলিয়ে ফেলে। কোরআন হাদিস একাই 100। কোরআন হাদিসের সঙ্গে যদি আপনি কোনো কিতাব, আপনার পরিপূর্ণ কোরআন হাদিসের জ্ঞান থাকে, আপনি স্পেশালাইজেশন অর্জন করেন, তারপর আপনি অন্যদিকে যাবেন। কিন্তু কোরআন আগে, আল্লাহর কথা আগে, তারপর যুক্তি। যুক্তি কোরআনের প্রত্যেকটা হাদিসের মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে যুক্তি আছে, কিন্তু সেই যুক্তিটা আপনার বুঝে এসে যাবে এমনটাও জরুরি নয়। যেমন ধরুন আল্লাহ নবী 1400 বছর পূর্বে বলেছেন কারো যদি জ্বর হতো, আল্লাহ নবী বলতেন জ্বর হচ্ছে জাহান্নামের আগুন, একে পানি দিয়ে ঠান্ডা করো। আগেকার ডাক্তাররা জ্বর হলে গোসল করতে মানা করতো কি করতো না বলুন তো? মানা করতো। এখনকার ডাক্তাররা কি বলেন? যখন জ্বর হবে গোসল করতে বলেন কি বলেন না? যদি তরকা জ্বর হয় ডাক্তাররা পানি দিয়ে সব করে মুছতে বলেন কি বলেন না? মাথা ধোয়াতে বলেন কি বলেন না? তাহলে আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছিলেন যে জ্বর হচ্ছে জাহান্নামের আগুন, একে পানি দিয়ে ঠান্ডা করো। এক সময় চিকিৎসা বিজ্ঞান এইটাকে অস্বীকার করলো, এইটাকে উপহাস করলো। আসুন আরো কয়েকটা নজির। আল্লাহ নবী বললেন যে কোন যদি দানা থাকতো, আল হাব্বুস সাউদা শিফাউম মিন কুল্লি শাইইন, লাউ কানা শিফা মিনাল মাউত লাকানা ফিস সানা। আল হাব্বুস সাউদা শিফাউম মিন কুল্লি দা। আল্লাহ রাসূল বলেছেন